ও চাঁদের ও কি ভাবো ও কি ভাবো বুঝিল গোরা গৌরাঙ্গ চা কিনা কিনা ভাবে Hori
বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন হবে গৌস। একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, একবার নাচো তো, তুমি নাচো তো, নাচো তো গো, তুমি নাচো তো গো, নাচো তো গো। দেখো শিবাস আঙ্গিনা মাঝি কেমন বাহু তুলে আমার ভোটান আছে। শিবাসে আমিনার মাঝে বহু তুলে আমার বেলা নাচে। দেখো শিবাস শ্রীবাস আঙ্গিনা ভক্তমণ্ডলী মায়েরাও বাবারা শিবাস আঙ্গিনা মাঝে আমার বহু সুন্দর কীর্তন করছে। তাহলে ওই শিবাস আঙ্গিনাটা ছিল নবদ্বীপে। এখানে শিবাস আঙ্গিনা কোথায়? যেখানে হয় মধুর নাম সংকীর্তন সেই স্থান হয় মধুর বৃন্দাবন, তৎসঙ্গেটাও হয় শিবাস আঙ্গিনা। আর দেহতত্ত্বে বলছে শিবাস আঙ্গিনা কোনটা? যেখানে আমার গৌর হরি বিরাজমান, আমার ভগবান বিরাজমান, সেটা হলো আমাদের এই দেহ। তাই তো? এটা যদি শিবাস আঙ্গিনা হয় তাহলে এটা দেহটা কি মন্দির? কিন্তু আমরা বলি যে আমাদের শরীর আমাদের দেহ হচ্ছে মন্দির, কিন্তু সত্যি কথা বলুন তো বাবা, এটা কি মন্দির হয়ে আছে? মন্দিরে কে থাকে? মন্দিরে কে থাকে? ভগবান থাকে, ভগবানের বিগ্রহ থাকে। এই যে মন্দির করা হয়েছে, এখানে কে আছেন? ভগবান আছেন। তাহলে আমাদের দেহরূপ মন্দিরে সেই রূপ ভগবানের থাকার কথা, কিন্তু আমাদের মন্দিরে কে আছে? আমরা একটা মন্দির করিনি, আমরা এটা কি করেছি? শ্মশান তৈরি করেছি। যদি বলেন এখন শ্মশান কি করে হলো? আমার মন্দিরটা শ্মশান কি করে হলো? মরে গেলে মরা কোথায় রাখা হয়? শ্মশানে। পোড়ানো হয় কোথায়? শ্মশানে পোড়ানো হয়। দাফন করা হয়, কবর দেওয়া হয় কবরস্থানে। মরে গেলে নাকি জ্যান্ত মানুষের মরা যায়? এইবারে প্রশ্ন হচ্ছে আমার শরীরটা কি করে শ্মশান হলো? দেখুন, আপনি যে মাছটা খাচ্ছেন সেটা জ্যান্ত না মরা? আপনারাই উত্তর দিন। মরা। যে মুরগিটা খাচ্ছেন জ্যান্ত না মরা? মরা। যে ছাগলটা খাচ্ছেন সেও তো মরা। তাহলে সেই মরাগুলোকে নিয়ে এসে আমরা কি করছি? ভালো করে পরিপাক করে রন্ধন করে আমাদের এই গহ্বরের মধ্যে দিচ্ছি, আর লালা রসে সেগুলো দাও 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 করে জ্বলছে আমাদের এই ভিতরে। তাহলে এটা কি হলো বাবা? মন্দির হলো না শ্মশান হলো? শরীরটা মন্দির হলো না শ্মশান হলো? শ্মশান হলো। এইবারে আপনারা বলবেন বাবা মাছ মাংস খেতে নিষেধ করছো। মাছ মাংস অনেকে বলে যে মাছ মাংস না খেলে শরীরের শক্তি হয় না। মাছ মাংস না খেলে শরীরের শক্তি হয় না। কিন্তু এই যদি কথা হয়, আপনারা বলবেন মাছ মাংস না খেলে মাথা ঝিমঝিম করে। যদি তাই কথা হয় তাহলে বলুন তো যে গরুটা আপনার থেকে শক্তিমান বেশি না কম? গরুর শক্তি বেশি না কম? আপনার থেকে ঘোড়ার শক্তি, গরুর শক্তি বেশি না কম? বুঝতে পারবেন কুরবানির ঈদ হলে একটা লাঠি মেরে মাথাটা ফাটিয়ে দিচ্ছে গরু। হ্যাঁ, তাহলে আমাদের থেকে তার শক্তি বেশি। তারা কলিটার করে কত করে মাংস খায়। অর্থাৎ
এই যে খাওয়ার জায়গাটা যেটা সেটা আমাদের জিহ্বার লালসা পরিতৃপ্ত করবার জন্যই আমরা এইরকম ভাবে কুখাদ্যগুলো খাই। একটা ছোট্ট প্রমাণ বলে শুনে, নিজেদের মধ্যে গল্প কম, আমার কথাটা একটু শুনবে, যতক্ষণ আছে বেশিক্ষণ নেই। ধরুন আপনার জমি, আমি চাষ করছি, তাহলে আপনাকে কি দিতে হবে? ফলস্বরূপ যেটা চাষ করছি সেটা দিতে হবে, না হলে কিছু পয়সা আপনাকে দিতে হবে। তাহলে এই জগৎটা কার? এই জগৎটা কার? ভগবানের। তাহলে ভগবানের জমিতে আপনি চাষ করছেন, ভগবানের জমিতে আপনি আছেন, ভাড়া স্বরূপ তাকে কি দিচ্ছে? কিছুই দিচ্ছেন না। তাহলে সেই ভাড়াটিয়া ভগবান রাখবে? সেই ভাড়াটিয়া ভগবান রাখবে না, যে ভাড়া দেয় না, যে সঠিক টাইমে পয়সা দেয় না। তাহলে আমি যে জিনিসটা খাচ্ছি সেটা কোনোদিন ভগবানকে দিয়ে পেয়েছি? আমরা পাই না। তার কারণ আমরা একটা অজুহাত দিই যে ভগবানকে ওইসব জিনিস দেওয়া যায় না। যে জিনিস দেওয়া যায় না ভগবানকে, সেই জিনিস আপনি কি করে খাচ্ছেন? এখন প্রশ্ন এই জায়গাটা। তাহলে এই যে আমাদের যে অজুহাত, ডান হাত বাঁ হাত ছাড়া একটা বড় হাত আছে অজুহাত, সেই অজুহাতটাকে পরিত্যাগ করে ভগবত পথে নিজেকে পরিচালনা করতে হবে, ইষ্ট পথে নিজেকে নিয়ে যেতে হবে। আজকের আমাদের দুঃখ, আজকের আমাদের কষ্ট, কেন কষ্ট? এই কারণে কষ্ট। তাই বলছে ওটা মন, দেখো দেখো আর ওই শিবা সাঙ্গিনা আমার গৌর হরি কেমন করে কীর্তন করছে। তাই ভক্ত কবি সুন্দর করে লিখলেন, শিবা আঙ্গিনা মাঝে বাহু তুলে আমার বেগান আছে, হৃদয় গৌর হয়েছে আঙ্গিনার মাঝে বাহু তুলে আমার বেগান আছে। রাগা করে সোনার মুকুর বাজে বাজে বাজে, পুরান রাগা করে সোনার মুকুর বাজে বাজে বাজে, সোনার মুকুর বাজে বাজে বাজে, পুরান রাগা করে সোনার মুকুর বাজে বাজে বাজে। আমার নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, দেখো নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচের শ্রী অদ্বৈত নিত্যানন্দ। আমার সোনার ঘোড়া হরিবল বলা ঘোড়া, সুভাষ অঙ্গন মাঝে কত সত্য ভক্তি করে দেখো নাচে নাচের শিবা ভক্তমন্ডলী বাবারা, এই যে দেখুন পঞ্চতত্ত্বের প্রকাশ হচ্ছে শ্রী অদ্বৈত। এই যে আমরা আসলে আসলে গিয়ে বলি যে আমরা তত্ত্ব কথা শুনবো, তত্ত্ব কথা শুনবো, তত্ত্ব কথা শুনবো, আগে জানতে হবে তত্ত্ব মানেটা কি। তত্ত্ব মানে ওই নারকেলের তিনটে ফুটো কেন, এটা তত্ত্ব নয়। নারকেলের তিনটে ফুটো কেন
আবার বলছে তত্ত্ব তত্ত্ব সম্রাট লিখে দিচ্ছে, সম্রাট। সেখানে লিখছে কি, সে এবার বলছে যে গরুর শিং থেকে নাকি সিঙ্গাপুরি কলার জন্ম হয়েছে। গরুর শিং থেকে সিঙ্গাপুরি কলা, কোন প্রামাণিক শাস্ত্রে এইসব জিনিসগুলো লেখা নেই। আবার বলে সিঁদুর নাকি বেশি বেশি করে পড়লে স্বামী লাস্টিং বেশি দিন করবে। তা যদি সেই কথা হয় বাবা, মুসলিম ঘরের মায়েরা তো সিঁদুর পরে না, তাদের স্বামীগুলো কি করে বেঁচে আছে? প্রশ্নই যায়। আসল কথা সেটা নয়, নিজের আত্মশুদ্ধি করবো। এই যে তত্ত্ব 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 বলা হয়, তাহলে এই যে পঞ্চতত্ত্ব, এরা আমাদের কাছে, কলির মানুষের কাছে, কলির জীবের কাছে কি উপহার? শ্রী অদ্বৈতকে, শ্রী অদ্বৈত হলেন সদাশিব মহেশ্বর ভোলানাথ স্বয়ং। কলিযুগে অবতীর্ণ হলেন ভোলানাথ। কেন অবতীর্ণ হয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের গুপ্ত লীলাগুলোর বহিঃপ্রকাশ করবে বলে। একবার দেখো, ভগবান যখন রাস করছে, খবর গেছে কার কাছে? খবর গেছে একেবারে ভোলানাথ মহেশ্বরের কাছে। খবর চলে গেছে ভোলানাথ মহেশ্বরের কাছে। এবার কে খবর দিয়েছে? নারদ ঋষি খবর দিয়েছে। এবার নারদ ঋষি যখন খবর দিয়েছে ভোলানাথ মহেশ্বরের কাছে যে মামা তুমি এখানে বসে আছো, আর ওদিকে হয়েছে কি ভগবান রাস করছে, তুমি খবর পাওনি? বলে আমি যাব। বলছে শোনো মামা, জেলে তো হবে না, একটু সেজে গুজে যেতে হবে। বলে কেন রে? বলে স্কুলের ইউনিফর্ম পরতে হবে, ওখানে পুরুষ প্রবেশ নিষিদ্ধ রাস, সেখানটায় কোনো পুরুষের প্রবেশ করা যাবে না। বলে জগতের একমাত্র পুরুষ যদি কেউ থাকে, সেই হলো ভগবান কৃষ্ণচন্দ্র, পরম পুরুষ, যিনি গিরি গোবর্ধনকে 7.5 দিন করে আঙুলে ধরেছিলেন বাবা। আর আমরা যে পুরুষ বলি, আমি যদি পুরুষ হব, তাহলে আমার মধ্যে কেন কামনা, বাসনা, লালসা, দয়া, মায়া, ক্ষমা, ভিক্ষা, করুণা, এতগুলো নারী বিরাজমান, এতগুলো নারীকে নিয়ে তো পুরুষ হওয়া যায় না। অহংকার বা ক্রোধ, এইটাই হলো পুরুষ না, এটা হয় না। তাই বলছে আমি যাব। এইবারে করেছে কি, একেবারে যমুনা মায়ের কাছে গেছে। ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি আমাকে নারী রূপে সাজিয়ে দাও, তোমার মতো করে, তোমার মতো করে আমাকে তুমি সাজিয়ে দাও। এবারে যমুনা করেছে কি, ভোলানাথকে নারী সাজিয়েছে। এবার মেয়ে রূপ ধারণ করে, মেয়েদের মতো ঘোমটা দিয়ে ভোলানাথ রাস মঞ্চে চলেছে। রাস মঞ্চে যখন হাঁটতে হাঁটতে যাচ্ছে, এবারে যেতে যেতে মাগো, মা ধরে ফেলেছে মহামায়া। বলছে দাঁড়াও, তুমি কে? তোমার নাম কি? আমার নাম হলো শ্বেত গোপী বুম বুম। আমার শ্বেত গোপী বললো এই পর্যন্ত ঠিক ছিল, বুম বুম বলার দরকার ছিল, একেবারে বুম বুম বলে দিয়েছে। এবার বুম বুম একমাত্র ভোলানাথের মুদ্রা দোষ। এই একটা কীর্তনিয়া আছে দেখবেন, সে শুধু বলে হরে কৃষ্ণ, এই যে আমার দিকে, হরে কৃষ্ণ মায়েরা আমার দিকে। তা যাই হোক, আমার এই যে এগুলো হচ্ছে দোষ। আমাদের একজন জানাশোনা পাঠক ছিলেন, ভাগবত পাঠ করতেন, তার নাম ছিল বিজ্ঞানদা। তিনি বলতেন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, বুঝলেন কিনা? কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, বুঝলেন কিনা? কৃষ্ণ রথের উপরে বসে আছে, বুঝলেন কিনা? মানে এই যে বুঝলেন কিনা, এটা হচ্ছে দোষ, মাত্রা দোষ। তেমন ভোলানাথ ছিল ব্রহ্ম। এবার যেই বলেছে তোমার নাম কি? আমার নাম হলো শ্বেত গোপী ব্রহ্ম। আর ব্রহ্ম বলতেই মা ধরে ফেলেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও, কি ভেবেছ আমি কিছু বুঝি না? তোমার হাঁটুনি দেখে আমার প্রথম সন্দেহ জন্মেছিল। তার কারণ মেয়েদের কিছু চলনের গতি আছে, যেগুলো কিন্তু পুরুষ মানুষের থাকে না। পুরুষ মানুষের ডান পা আগে পড়ে, বাঁ পা পরে পড়ে, কিন্তু মেয়েদের বাঁ পা আগে পড়ে, ডান পা পরে পড়ে। ওটাকেই লক্ষ্য রেখেছে মা, ওটাকেই লক্ষ্য রেখেছে। বলতে শোনো, তুমি আমার যে ঢুকতে দেবে না, সে কথাটা নয় মানলাম, কিন্তু আমি যে ঢুকবো তার কারণ তোমার ভগবানকে ডাকো, কারণটা তার কাছে বলবো। এবারে কৃষ্ণচন্দ্র এসেছে। ভোলানাথ প্রভু, তুমি এসেছো যখন, বলো আমাকে কেন ডেকেছো? তুমি হলে জগৎ চিন্তামণি, তুমি হলে
জগৎ চিন্তামণি, তোমার আর এক নাম হলো জগৎ চিন্তামণি। তুমি যার মধ্যে চিন্তার উদয় ঘটাও, সেই চিন্তিত হয়, বাকি সবাই জড়বস্তুতে পরিণত হয়। তাহলে কেন আমাকে ডাকলে? বলো, শোনো ভোলানাথ, চাঁদের যখন ক্ষয় রোগ হয়েছিল, তখন এক কলা চাঁদ তুমি মাথায় ধরে রেখেছো, ওই চাঁদটাকে ছেড়ে দিতে হবে। বলো, প্রভু আমি যে চাঁদটা ছেড়ে দেবো, তার বিনিময়ে আমি কি পাবো? বলে, তার বিনিময়ে তুমি আমার মন্ত্রের মধ্যে গোপেশ্বর রূপে পূজা পাবে। কৃষ্ণ মন্ত্রে গোপেশ্বর রূপে জগৎবাসীর কাছে পূজা পাবে তুমি। বলে, প্রভু গো, পূজা নয় পেলাম, কিন্তু আমার বড় ইচ্ছা, আমি লীলা দর্শন করব। বলে, শোনো শোনো ভোলানাথ, এই লীলাতে তুমি অংশগ্রহণ করতে পারবে না, তবে তুমি ধ্যান যোগে লীলা দেখো। প্রভু, আমি ধ্যান যোগে লীলা দেখবো ঠিকই, কিন্তু আমি কলিযুগে হব অদ্বৈত আচার্য, আর সেদিনে তুমি হবে গৌরাঙ্গ সুন্দর। শোনো শোনো প্রভু, সেদিনে গুপ্ত লীলার প্রকাশ হবে, লীলার প্রকাশ হবে, লীলার প্রকাশ হবে, গুপ্ত লীলার প্রকাশ হবে। এবারে জগৎবাসী জানবি হবে, গুপ্ত লীলার প্রকাশ হবে, জগৎবাসী জানবি হবে, গুপ্ত লীলার প্রকাশ হবে। সেদিনে তোমার গুপ্ত লীলার প্রকাশ হবে, সমস্ত জগৎবাসী সমস্ত গুপ্ত লীলাগুলো জানতে পারবে, কেউ তোমার উপরে আঙুল তুলে সেদিনে কথা বলতে পারবে না। আজ সেই অদ্বৈত আচার্য ভোলানাথ মহেশ্বর, যিনি অদ্বৈত আচার্য রূপে জন্মগ্রহণ করলেন, প্রথম তত্ত্ব শ্রী অদ্বৈত। নিত্যানন্দকে দাদা বলায়, সেই বলাই এলেন জীবাস নারদ ঋষি স্বয়ং চলে এলেন কলিযুগে। আর গদাধরের জায়গাটা, গদাধর ছিলেন রাধারানীর ভাব রাগিনী শক্তির অধিকারী। তাই মাঝে মাঝে প্রেমের আবেশে বলো, ভাবের আবেশে বলো, ওই গৌর হরি গদাধরের কণ্ঠকে জড়িয়ে ধরে বলতেন, ওরে কে আছিস, কোথায় আছিস? বলি, দেখ দেখ আমার রাই এসেছে, তাই রাই এসেছে, বলি দেখ দেখ আমার রাই এসেছে, এবারে গদাধরের কণ্ঠ ধ্বনি, এবারে গদাধরের কণ্ঠ ধ্বনি, গদাধরে জয়নাথে 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 দুটো এক করতে হবে, এটাকে একদম আস্তে হয়ে গেছে। গদাধরের কণ্ঠটা জড়িয়ে ধরে বলতে, এটা আমার বৃন্দাবনের রাধারানী। এই গদাধর ছিলেন রাধারানীর ভাব রাগিনী শক্তির অর্ধে, আর বাকি অর্ধেক কোথায় গেল? অন্তরে কৃষ্ণ বহিরাঙ্গ রাধা, নাম নিলেন গোবিন্দের গো, আর রাধারানীর রাম গোরা। তাহলে কারা কারা আসছে? শ্রী অদ্বৈত, নিত্যানন্দ, শিবান, গদাধর। এবারে তত্ত্বের শেষ তত্ত্ব, তত্ত্বের সাত তত্ত্ব স্বয়ং ভগবান বলি, প্রাণী মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, বলি প্রাণী মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। দেখো প্রাণী মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর, আমার সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে, আমার সোনার গোরা নাচিছে, সোনার গোরা নাচিছে। বাহু তোলে আমার গোরা নাচিছে, এবার বাহু তোলে সোনার গোরা নাচিছে, ওই আলো সোনার গোরা নাচিছে।
দশ অবতারে ভগবান অবতীর্ণ হলেন। সত্যযুগ সময়ের বড়, সত্যযুগের ভাগে পড়ে গেল বাবা 5টা অবতার। ত্রেতা যুগের ভাগে পড়লো 2টো, দাপর যুগের ভাগে পড়লো 1টা, আর কলি যুগের ভাগে পড়েছিল 2খানা অবতার। কলি যুগের ভাগে যে 2টো অবতার পড়েছিল তার মধ্যে একটা অবতার বুদ্ধ অবতার। সেই বুদ্ধ অবতারটা হয়ে গেছে, বাকি আছে কল্কি অবতার। কল্কি অবতারে ভগবান অবতীর্ণ হবেন। কখন অবতীর্ণ হবেন? যখন জগৎ সংসার পাপাচারে পরিপূর্ণ হয়ে যাবে। নিজে জন্ম দেওয়া সন্তান মায়ের সাথে করবে সহবাস, নিজে ভগিনীকে করবে বিবাহ। সেই চরম সময়ে সেই সকল অধার্মিকদের নিধন করবার জন্য ভগবান কল্কি অবতারে অবতীর্ণ হবে। গৌরাঙ্গ অবতারে তিনি অস্ত্র ধারণ করেননি, কিন্তু কল্কি অবতারে তিনি অস্ত্র ধারণ করবেন। অস্ত্র শিক্ষা নেবেন। কার কাছ থেকে নেবেন? পরশুরামের কাছ থেকে। যে পরশুরাম এখনো জীবিত আছে। আরো একজন আছেন, তিনি হলেন হনুমান। এই যে পরশুরাম জীবিত আছে তার প্রমাণ আজও পাবেন আপনারা। ঝাড়খণ্ডে গেছেন কেউ? ঝাড়খণ্ড থেকে 70 কিলোমিটার দূরে টাঙ্গি বাবার মন্দির, টাঙ্গি দেবের মন্দির। ওখানে গেলে দেখতে পাবে একটা কুঠার এখনো পর্যন্ত মাটিতে পোতা আছে, উপরে কিছু অংশ উঠে আছে, যেটা বিজ্ঞানীরা আজও পর্যন্ত তার রহস্য উন্মোচন করতে পারেননি। এটাকেই বলে, এটা নাকি পরশুরামের কুঠার। যেদিনে তিনি আসবেন ভগবানকে শিক্ষা দিতে, এই কুঠার তিনি আবার পুনরায় উত্তোলিত করবেন। আরো একজন বেঁচে আছেন, তিনি হনুমানজি বললাম। হনুমান পবন পুত্র, হনুমান শক্তি দেবে। যেমন কুরুক্ষেত্রের মাটিতে দিয়েছিল রথের উপরে বসে। এই যে জায়গাটায় আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যায়, ধরুন মায়েদের কিছু হারিয়ে গেছে, সেক্ষেত্রে একটা কাজ করতে পারে। কি বলুন তো? বলবো? খুঁজে পেয়ে যাবে। বলবো? বলছি, তাহলে শুনুন। যদি কিছু হারিয়ে যায় বলবেন যে হে হনুমানজি, আপনাদের আঁচল আছে না, আঁচল একটা গিট দেবে। মনে মনে চিন্তা করবেন, তোমার লেজে এই গিট দিলাম, যতক্ষণ আমার জিনিসটা খুঁজে পাবো ততক্ষণ তোমার লেজ খুলবো না। দেখবেন হরিবল, আপনি আপনার জিনিস খুঁজে পেয়ে যাবেন। কিন্তু যখনই খুঁজে পাবে একটা কাজ করবে, হনুমানজির নামে পূজা দেবে। এইবারে হয়েছে কি, কলিযুগ চলে গেল। দাপর যুগে 1 অবতারে ভগবান অবতীর্ণ হলেন, দাদা বলায় দেব শঙ্কর্ষণ নারায়ণ। ত্রেতা যুগে 2টো অবতার, একটা রাম অবতার আর একটা পরশুরাম অবতার। রাম অবতার মানে কে? অযোধ্যার রাজা দশরথের পুত্র, দশরথের ছেলে রাম। যে রাম এখন পার্টির লিডার হয়েছে। মানে যদি ভগবান বেঁচে যদি সাক্ষাতে আসতে পারতো না, চামড়া ছাড়িয়ে দিত। আর আমরা হিন্দু, আমরা এমন একটা হিন্দু যে আমরা রাম নাম করি না। তার কারণ রাম নাম করলে উনি এখন নাকি পার্টির লিডার, রাম নাম করলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। 500,000 টাকা পাওয়ার জন্য আমাদের সনাতনী কালচারটাকে, হিন্দু কালচারটাকে আমরা বিসর্জন দিয়ে দিচ্ছি ভিক্ষা নেওয়ার জন্য। যে ভিক্ষা নিয়েছিল কে? অশ্বত্থামা। কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণাচার্য বসে আছে, শেষ, এইবারে চলে যেতে হবে। দ্রোণাচার্য ভগবানকে প্রশ্ন করছে, অষ্টগুরু দ্রোণাচার্য, অশ্বত্থামার পিতা, বলছে ভগবান আমার কি অপরাধ বলুন, আমার কি অপরাধ? ছোট্টবেলায় আমার ওই ছোট্ট ছেলেটা, ওর মাটা মারা যায়। আমি আটা গোলা খাইয়ে খাইয়ে আমার ছেলেটাকে মানুষ করেছি, আটা গোলা খাইয়ে খাইয়ে আমি বড় করেছি, তবে আমার চোখের সামনে সেই সন্তানের মৃত্যু আমাকে দেখতে হলো কেন? প্রশ্নের উত্তর দিতে পারবে? বলো বলো কৃষ্ণ, পারবে তুমি? বলছে গুরুদেব
মানুষ করেছো, বড় করেছো ঠিকই, সন্তানকে বাড়িয়ে তুলেছো, বড় করেছো, কিন্তু মানুষ তো করতে পারো না। বলে কেন? আমি কি অপরাধ করেছি, কেন মানুষ করতে পারিনি? বললো শোনো গুরুদেব, তোমার ক্ষমতা ছিল ওই ছেলেকে অস্ত্র শিক্ষায় শিক্ষিত করে রাজ্য দখল করবা। এরকম শক্তি তোমার মধ্যে ছিল যে এমন শিক্ষা দিতে যে তোমার ওই একটা ছেলে অশ্বত্থামা রাজ্য দখল করতে পারত, কিন্তু সেদিনে সুশিক্ষা না দিয়ে কুশিক্ষা দিয়েছিলে ভিক্ষা করবার জন্য। দুর্যোধনের কাছে ভিক্ষা স্বরূপ একটা রাজ্য পেল, আর তার দাসত্ব শুরু করে দিল তোমার ছেলে। ভুল বললাম? ভুল বললাম কি? ভগবানের সম্মুখে বসে আছে তো ভক্তমন্ডলী মায়েরা, আমরা 500,000 টাকার জন্য দাসত্ব করাবার জন্য প্রস্তুত হয়ে আছি, কিন্তু আমাদের দাসত্ব থেকে মুক্তি পেতে গেলে ভগবানের নাম করতে হয়, সেটা কিন্তু আমরা টাকার লোভে করতে পারি না। মহাভারত পড়ুন, মহাভারত পড়লে, রামায়ণ পড়লে শিক্ষা জন্মাবে। আজকাল ছেলেরা হচ্ছে বড় হচ্ছে, বাবা মাকে ভাত দিচ্ছে না, তার কারণ আমরা। যদি বলেন কেন? একটা ছেলে সে বাবাকে ভাত দেবে, মাকে ভাত দেবে, কখন দেবে? যখন সে ছোট্ট থেকে দেখে দেখে শিখবে, শুনে শুনে শিখবে। রামায়ণে রামচন্দ্রের গল্প যখন শুনবে, তখন তার মধ্যে অনুভূতি জাগরিত হবে। কিন্তু আমরা রামায়ণ মহাভারত পড়াই না, আমরা রামায়ণ মহাভারত পড়াই না। আজকে দেখুন আমাদের কালচারটা কোন জায়গায় গেছে। হরিনাম সংকীর্তন হচ্ছে, এই জায়গায় প্রচুর মানুষ আছে, কিন্তু হরিবাসরে কাউকে দেখতে পাবেন না, হরিবাসরে দেখতে পাবেন না। তার কারণ আমরা হিন্দু হয়ে হিন্দু শত্রু হয়েছি। হিন্দু শত্রু হিন্দু হয়, মুসলমান কোনোদিন হয় না, এটা লিখে রাখো। মুসলমানরা তাদের ছেলেদের বলে কি, শুক্রবার করে বলে যে নামাজ পড়তে যা। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কোনোদিন আপনার সন্তানকে বলেছিলেন যে আজকের হরিনাম হচ্ছে, ওখানটায় গিয়ে বসবি, ভগবানের নাম করবি প্রত্যেকদিন অন্তত একটু করে? বলেছে না। যদি ভগবানের নাম করে আমার ছেলে ওই নিমাইয়ের মতো বেরিয়ে চলে যায়, তখন আমি কি করব? মা, আপনি বলতে পারবেন? ভগবানের নাম না করলেও আপনার ছেলে আপনাকে দেখবে, আপনার কাছে থাকবে, সুন্দরী বউ পেলে সে ভুলে যাবে না। যখন আমার কেউ ছিল না, ছিলে মাগো তুমি, এখন আমার লালটুস বউ, পর হয়েছে তুমি হরি বউ। এটাই চলছে এখন। সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করো। আরো বলছে গুরুদেব, আরো শোনো, আরো শোনো। একটা অপরাধ আপনার নয়, আরো অপরাধ আছে। সেই অপরাধগুলো এক এক করে চোখের সামনে তুলে ধরছি। আর একটা অপরাধ কি? একলব্য কি দোষ করেছিল? একলব্যের অপরাধটা কি ছিল? সে তো তোমাকে গুরু হিসাবে গ্রহণ করেছিল, মনে মনে তোমাকে দেখে দেখে সে শিখেছিল, তুমি তো শেখাওনি তাকে। কিন্তু কেন গুরু দক্ষিণা স্বরূপ তুমি সেদিনে তার আঙুলটা কেটে দিয়েছিলে? শিক্ষা কোথায়? কোথায় শিক্ষা? কুরুক্ষেত্রের মাটিতে দাঁড়িয়ে প্রশ্নের পর প্রশ্নের ঝড় উঠে যাচ্ছে। অবশেষে দ্রোণাচার্য মাথা নত করছে। আরো অপরাধ বলবো? দ্রৌপদী কি দোষ করেছিল? গুরু মানেই তো তুমি পিতৃ সমতুল্য। সেদিনে যখন পঞ্চ পাণ্ডব সবাই মিলে ওই দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, একাকী রমণীকে এমন ভাবে সভার মাঝখানে বিবাহসভা করে দিচ্ছে, সেদিনে দ্রৌপদী কেঁদে বলেছিল, গুরুদেব, গুরুদেব, আপনার উপস্থিতিতে আমার কেমন করে হয় গুরুদেব? কোথায় ছিলেন সেদিন? কেন চুপ করেছিলেন? যদি মুখটাকে খুলতেন তাহলে তো এত বড় অপরাধ হতো না। ভগবান, আমি অপরাধী, ভগবান, আমি অপরাধী।
আমাকে সাজাবে। কুরুক্ষেত্রের মাটিতে সাজা দেওয়া হলো। রতি মহারথী সবাইকে শিক্ষা দিয়েছে। কুরুক্ষেত্রের শিক্ষা যদি শোনে তাহলে লীলা আর শেষ হবে না, শুধু কুরুক্ষেত্রেই চলবে, মহাভারতই চলবে। তো যাই হোক, এই শিক্ষাগুলো সন্তানকে দেবে, তাহলে সন্তান মানুষ হবে। আর রাম, এটা মনে রাখবে, রাম কখনো পার্টির লিডার নয়, রাম আমাদের ভগবান। সে যে কোনো পার্টি হোক, যে কোনো মানুষ হোক, মরে গেলে একটা কথা বলে, কি বলুন তো, রাম নাম সত্য হে। রাম নাম ছাড়া কিন্তু কোনো গতি নাই। তো একবার জোর করে বলতে পারবেন কি, ভরসা করে বলবেন কি, বলুন তো, জয় শ্রীরাম। পার্টির ভয়ে রাম নাম বন্ধ করবেন না। মুক্তির পর এখানে কদিন থাকবেন? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, 150 বছর, তার থেকে বেশি থাকবেন না এখানে। এরপরে চলে যেতে হবে, কি উত্তর দেবেন? তো আসুন সবাই মিলে একবার জয় রামের গান গিয়ে আমরা লীলার মধ্যে প্রবেশ করবো। বলবো কি, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, 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 শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। তুমি রাজা রাম, সীতাপতি ওহে রাম, হনুমান সেবিত জয় শ্রীরাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদশায় রঘুনাথায় নাথায় নাথায় সীতারাপতয়ে নমো নমো। এইবারে বলছি, এর পরের যে অবতার সেটাও রাম অবতার। সেটা কি অবতার? পরশুরাম, ঋষি যমদগ্নির পুত্র রাম, মা রেণুকার পুত্র রাম। এই যে ঋষি যমদগ্নি একদিন পিপাসা লেগেছিল, রেণুকাকে বলেছে, রেণুকা তুমি গিয়ে একটু আমার জন্য পিপাসার জল আনো। রেণুকা জল আনতে গেছে নদীতে। সেই সময় দেখছে কি, নদীতে একজন রাজা, রাজার নাম হলো সহস্রবাহু। সহস্রবাহু রাজা কি করছে? সখীদের সাথে জলক্রীড়া করছে, জলক্রীড়া করছে। এই দেখে রেণুকা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য লক্ষ্য করছে। আসতে দীর্ঘক্ষণ সময় লেগে গেছে, আসছে না দেখে পরশুরাম, পরশুরামকে ডাকলেন। কে? ঋষি যমদগ্নি। ওরে রাম রে, ওরে রাম রে, ওরে আমার রাম, ওরে আমার রাম। পিতা পিতা বলি রাম ছুটিয়া আসিলা, ছুটিয়া আসিলা, বলো পিতা কি আদেশ, কেন আমার স্মরণিলা, আমায় কেন ডাকিলা? কি আদেশ পিতা, কেন আমার স্মরণ করেছে? শোন না,
তুই যদি প্রকৃত আমার সন্তান হয়ে থাকিস, তাহলে এই কুঠার, এই পরশুটা আমি তোর হাতে দিচ্ছি। এক্ষুনি তুই এই কুঠারটা নিয়ে যা, এই পরশুটা নিয়ে যা। তোর মা গিয়েছে নদীতে জল আনতে, ওই মায়ের মুন্ড তুই কেটে আমার কাছে নিয়ে আস। যথাজ্ঞা যথাজ্ঞা বলে ছোট্ট রাম ছুটতে ছুটতে চলেছে কুঠার হাতে নিয়ে। ছুটতে ছুটতে গিয়ে দেখছে কি রেণুকা মা আমার নিচ্ছে ঘরে। বলছে, মা একবার তুমি নিচু হও। যেই না মা রেণুকা নিচু হয়েছে, সঙ্গে সঙ্গে ছোট্ট রাম গিয়ে এমন ভাবে কেশটি আকর্ষণ করে এক কোপে মায়ের মুন্ড কেটে দিয়েছে। হাত করে কাঁপতে কাঁপতে শরীরটা পড়ে গেল। ছোট্ট রাম সেই মুন্ডটাকে নিয়ে ছুটতে ছুটতে আসছে, মায়ের কাটা মুন্ড নিয়ে পিতাকে দেবে বলে, পিতা পিতা বলে সে একেবারে জমদগ্নি ঋষির কোলে নিক্ষেপ করলে। চলতে উঠলেন ঋষি, এ কি করেছিস? এ কি করেছিস বাবা? কেন পিতা? তুমি তো আমাকে বলেছিলে তোর মায়ের কাটা মুন্ড তুই আমার কাছে নিয়ে আয়। পিতৃ সত্য পালন করেছে, এটাই। বলরাম তুই কি চাস? পিতা, বর যদি দিতে হয় আমাকে এই বর দেন, আমার মাকে আপনি পুনরায় জীবিত করে দিন। মাকে পুনরায় জীবিত করে দেওয়া হয়েছিল, কিন্তু মাতৃ হত্যার দায় পাপ করলে ভুগতে হয়, এই কথাটা মিথ্যা নয়। মাতৃ হত্যার দায় তার মধ্যে পড়তে গেল। জগতে এই অপরাধগুলো কখনো ভগবান মেনে নেয় না। এই যে পিতা মাতার উপরে অত্যাচার, পিতা মাতার উপরে আঘাত, এগুলো ভগবান মানেন না। সে যেই হোক, একটা কথা বলি শুনুন, আপনি জানেন না আপনার ঘরে যে সন্তানটা পালন হচ্ছে, সে কিন্তু তোতা পাখির মতো বুলি পড়া শিখছে। আপনি যেমন শেখাবেন তেমন শিখবে, আপনি যেমন করবেন তেমন করবে। আপনি যদি আপনার শাশুড়ি মাকে ভাত না দেন, শ্বশুরকে খেতে না দেন, কি করে আশা করেন আপনি আপনার সন্তানের হাতের অন্ন আপনি পাবেন? কি করে আশা করেন? মানুষের আশা আর শেষ না। পরশুরামের অপরাধ হয়ে গেল, সেই অপরাধে কুঠারটা হাতে আটকে গেল। এইবারে কুঠার ছাড়বে কি করে? ব্রহ্মার পুত্র ব্রহ্মপুত্রকে আনয়ন করা হলো। ব্রহ্মপুত্র হ্রদে স্নান করে হাতের কুঠার ছেড়ে গেছিল, কিন্তু ক্রোধ শতগুণ বেড়ে গেছিল। কাদের উপরে? ক্ষত্রিয়দের উপরে। একবার নয়, যেহেতু সহস্র বাহু ছিলেন ক্ষত্রিয় রাজা, আর ওই ক্ষত্রিয় রাজার জন্য মায়ের হত্যা করতে হয়েছিল, তাই সেদিনে পরশুরাম 21 বার ওই ক্ষত্রিয় সৈন্য করেছিলেন, ক্ষত্রিয় নিধন করেছিলেন। এরপরের অবতার, যুগে 5টা অবতার ভগবান অবতীর্ণ হলেন। সেই 5টা অবতার কি? মৎস্য অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার আর কুর্ম অবতার। মৎস্য অবতারে ভগবান অবতীর্ণ হলেন। কখন অবতীর্ণ হলেন? ভগবান সব সহ্য করেন বাবা, কিন্তু একটা জিনিস সহ্য করেন না, সেটা হলো ভক্তের মধ্যে যদি অহংকার জন্মায়। ভক্তের অহংকার ভগবান কোনোদিন সহ্য করেন না। তাই তেমনি অহংকার জন্মেছিল মহারাজ সুরথের মধ্যে। মহারাজ সুরথ মনে মনে চিন্তা করছে, এই শশা করা পৃথিবীর অধীশ্বর আমি, আমার মতো এত বড় রাজত্ব আর এ জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর না। এই যে অহংকার, এই অহংকারের জন্য ভগবান সেদিনে করেছে কি? মৎস্য রূপ ধারণ করেছে, ছোট্ট মৎস্য। মহারাজ সুরথ প্রভাত কালে গেছে, প্রভাত কালে সূর্য প্রণাম করবার নিমিত্তে। তখনকার সময় কি হতো বাবা? সকাল সকাল ভোরবেলা সূর্য প্রণাম করা হতো। উদীয়মান সূর্যকে দেখে প্রণাম করা হতো। কেমন করে প্রণাম করা হতো? এক কোমর জলে নেই। এই যে জায়গাটা দেখো, সূর্যোদয়ে 40 মিনিট আগে হয় ব্রহ্ম মুহূর্ত। আজকের আমাদের মধ্যে পাশবিক প্রবৃত্তি বেড়ে গেছে, আমরা পশুর মতো আচরণ করছি, কখনো কখনো দানবদের মতো ব্যবহার করছি, দৈত্য দানবের মতো। কেন বলুন তো? আমাদেরই দোষে। যদি বলেন কেন,
ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্যোদয়ের ঠিক 40 মিনিট আগে হয় ব্রহ্ম মুহূর্ত। পারলে এগুলো একটু জেনে নি। এ প্রোডাকশন কেউ দেবে না আশা করছি। তার কারণ ওই নারকেলের ফুটো খুঁজতে খুঁজতে 3 ঘন্টা চলে যাবে, খুঁজেই পাবেন না। ব্রহ্ম মুহূর্ত কাকে বলছে? সূর্যোদয়ের 40 মিনিট আগে হয় ব্রহ্ম মুহূর্ত। ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে কারা? ওই ব্রহ্ম মুহূর্তে স্নান করে দেবতারা। অতঃপর সকাল 8টা পর্যন্ত নর আদি মানব এদের স্নান করার সময়। এইবার হাত তুলে বলুন তো, সকাল 8টার মধ্যে কে কে স্নান করেন? সকাল 8টার মধ্যে। তাহলে আমরা আসল সময়টা ব্যবহার করলাম না। এরপরে 8টা থেকে দুপুর 12টার মধ্যে কারা স্নান করেন? একটু হাত তুলে। আর 8টা থেকে ভরসা করে তুলুন না, তাহলে তো বুঝতে পারবেন। দুপুর 8টা থেকে 12টার মধ্যে যারা স্নান করে, দৈত্যরা ওই সময় স্নান করে। দৈত্য দানবের স্নান করার সময় হলো দুপুর 12টা পর্যন্ত। আর 12টার পর থেকে যারা স্নান করে, 12টার পর থেকে তারা কে? পশুরা। সেই কারণে আমাদের মধ্যে দৈত্য ভাব, পাশবিক ভাব, একে একে সমস্ত ভাবগুলো চলে আসছে। দেখবেন যারা কুকুর লালন পালন করে না, কুকুর বসে মাঝে মাঝে কুকুরের কাছে গিয়ে বলে বউ 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 করে না? এই দেখুন, বুঝতে পেরেছে, বাবাটা বুঝতে পেরেছে, আমার দেখেছে। এইটাই হচ্ছে ব্যাপার। এই জায়গাগুলো মনে রাখতে হবে, আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। সনাতন কালচারটা কিন্তু বিজ্ঞান সম্মত কালচার, অবৈজ্ঞানিক কিছু নেই। এইবারে কি করেছে? এই যে সকালবেলা এসে কোমর পর্যন্ত জলে নেমে সূর্য প্রণাম করা হয়, তার কারণ বলি, আমরা বিছানায় শয়ন করে থাকি। শুয়ে থাকার পর আমাদের শরীরে গরম হয়, বিভিন্ন রোগ হয়, রোগ শক্তি বেড়ে যায়। আমরা যদি এই কোমর পর্যন্ত প্রথম ধুয়ে নিতে পারি, তাহলে রোগ সংখ্যা কমে যাবে। এইবারে কি হচ্ছে? আমরা এখন বাথরুমের অভ্যাস করেছি, গিয়েই মাত্র মাথায় জল ঢেলে দিলাম, রোগটা বেড়ে গেল। কিন্তু মাথা আগে নাভিতে জল দিন, নাভির নিচে জল দিয়ে ধৌত করুন, অতঃপর মাথায় ঢালুন, রোগ কমে যাবে। কিছু কিছু জিনিস এগুলো মানলে ভালো, আর না মানলে আরো ভালো, তাড়াতাড়ি সরে যাবে। হসপিটালে মানে এখন তো মানুষ হয়ে গেছে, মানুষের শরীর তো নয় ছোটখাটো হসপিটাল। কি রোগ নেই গো মা! সুগার, প্রেশার থেকে শুরু করে জ্বর, ক্যান্সার, সব রকম রোগ একটা শরীরে। মানে হসপিটালে অত রোগের চিকিৎসা হয় না। যাই হোক, এইবারে আমাদের দোষে কিন্তু আমাদের এইগুলো হচ্ছে। এখানটা বলুন তো বাবারা, আপনারা তো সবাই ডাক্তারখানায় যান। বাচ্চা হলে একজনরা নাচাতে আসে। আপনাদের পাড়ায় বাচ্চা হলে নাচাতে আসে কারা? মাসিরা, যাদেরকে হিজড়া বলা হয়। তাই এখানটায় বলুন তো, আপনারা তো ডাক্তারখানায় যান, কিন্তু হিজড়াদের দেখেছেন ডাক্তারখানায় যেতে? দেখেছেন কি? জোর করে বলুন। দেখেন কেন? দেখবেন কি করে? ওরা কি করে বলুন তো? এ দিদি, এই দেখ, এই যে এটা হলো কি আকুপেশার। অন্য কোন ধর্মে বলে না, একমাত্র কীর্তনে বলে দুহাত তুলে সমর্পণ করুন, আর পরে করতাল দিয়ে ভগবানের নাম করুন। তাতে কি হবে? তাতে মুক্তি পাবে। এইটা হলো আকুপেশার। আকুপেশার মানে কি? বিজ্ঞানী আকুপেশার বলছে আমাদের শরীরের যে অর্গানগুলো ভিতরে আছে, চামড়ার ভিতরে আছে, কিডনি, স্টমাক, এইটা যদি আমরা প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করে করতাল দিতে পারি এরকম জোরে জোরে, তাহলে কি হবে? ব্যায়াম হবে ভিতরের যন্ত্রগুলো, এগুলো ফেলিওর হবে না, হার্ট অ্যাটাক করবেন না সহজে, এত রোগ হবে না। সেই কারণেই একমাত্র এই হরিবাসরে বলা হয় করে করতাল দিতে। এটা দিলে আবার সুবিধা আছে ওমা, এটা দেওয়া মানে ভগবান প্রীত হয়, খুশি হয়। কেন বলেন তো? আপনারা স্বামী স্ত্রীতে ঝগড়া করেন? সত্যি কথা বলুন, কারা কারা করেন? বাজারে তো একটা ঝগড়ার বই কিনতে পাওয়া যায়, জানেন? ওই ঝগড়াটা করলে এই জগতের ঝগড়া বন্ধ হয়ে যাবে। সেই বইটা কি জানেন? সুখ শারীর দ্বন্দ্ব। এটা হলো সুখ আর এটা হলো শারী। এই দুজনকে দ্বন্দ্ব করতে হয়, মানে ঝগড়া করাতে হয়। করালে দেখবে
আপনার ঘরের ঝগড়া বন্ধ হয়ে যাবে। তাই আসুন ঘরে করতালি দিয়ে আমার সাথে বলবেন, বলতে পারবেন? আমার সাথে বলবেন। এই ঝগড়াটা যদি প্র্যাকটিস করেন না আপনারা, বাড়িতে প্র্যাকটিস করবেন। বাড়িতে প্র্যাকটিস করলে দেখবেন আপনার ঘরের ঝগড়া বন্ধ হয়ে গেছে। যাতে স্বামী স্ত্রী মনোমালিন্য হয় না, বইটা কিনে আনবে, কিনে এনে স্বামীকে হাতটা ধরে বুঝিয়ে বুঝিয়ে মন্দিরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবেন তুমি একবার বলবে আমি একবার বলবো। কি বলবো? সবাই করে করতালি দিয়ে একসাথে বলবেন, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী বলি রাই আমাদের, রাই আমাদের, আমরা রাইয়ের রাই আমাদের, ও বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আবার শাদি বলে, আবার শাদি বলে আমার রাধা বামে যতক্ষণ, আবার শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, এবার শাদি বলে আমার রাধা বামে যতক্ষণ, স্বামী বলে আমার রাধা বামে যতক্ষণ, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হালে, এবার সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আবার শাদি বলে, আবার শাদি বলে আমার রাধা চরণ পাবে বলে, শাড়ি বলে আমার রাধা চরণ বামে বলে, আমার শাদি বলে আমার রাধার চরণ পাবে বলে, শাড়ি বলে আমার রাধা চরণ বামে বলে, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, 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 চারিভাবে দেখো দেখো, তোমার কৃষ্ণ মদন মোহন, তোমার কৃষ্ণ মদন মোহন না গো। আবার শাদি বলে, শাদি বলে আমার রাধা বামে যতক্ষণ, নিতাই বল হরি হরি বল। রাধা বামে যতক্ষণ, এবার শাদি বলে আমার রাধা বামে যতক্ষণ, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন, নইলে শুধুই মদন, শুধুই মদন নইলে শুধুই মদন, নইলে শুধুই মদন, নইলে শুধুই মদন, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের গো, বন বিলাসিনী রাই আমাদের গো। এই ঝগড়াটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এই ঝগড়াটা প্র্যাকটিস করলে দেখবেন এই দিকের ঝগড়া বন্ধ হয়ে গেছে। তা যাই হোক, এইটাকে আমাদের অভ্যাস করতে হবে, অভ্যস্ত করতে হবে। বুঝতে পেরেছে তো? যে জায়গায় ছিলাম, এইবারে মহারাজ সুরত করেছে কি এক কোমর জলে নেমে সূর্য প্রণাম করবার নিমিত্তে এক গণ্ডূর জল তুলে, এমন ভাবে এক ঘর জল তুলে যখন সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করতে যাচ্ছে আর বলছে, ওম জবা কুসুম সংকাশা কাশ্যপে মহাতুতে মহাতুতে দানবারিণ সর্ব পাপ সন্তারিং সর্ব পাপগ্ন তস্মি দিবাকরম প্রণতস্মে দিবাকর। মহারাজ সুরত, আমাকে ফেলবেন না আপনি মহারাজ সুরত, আমাকে আমাকে এই নদীর মধ্যে ফেলবেন না মহারাজ, আমি যে বড় অসহায় মহারাজ, আমাকে রক্ষা করুন। কে এমন করে সকালবেলা চিৎকার করছে? মহারাজ, আমি আপনার পরের মধ্যে, আমি মৎস্য। দেখলেন যে হ্যাঁ, হাতের ভিতরে একটা ছোট্ট মাছ, সে চিৎকার করে ডাকছে, মহারাজ সুরত, আপনি তো শশাগরা পৃথিবীর অধীশ্বর, আমার প্রাণ দান করুন মহারাজ। এই নদীতে বড় বড় মাছ আছে যারা আমাকে গ্রাস করতে চায়, আপনার রাজত্বে আমাকে রাখুন।
দেখবে যাদের অহংকার আছে না, তাদের অহংকার বাড়ানো যায় সেই কথা বললে। যে মেয়েটা খুব দেখতে সুন্দর, যার রূপের অহংকার আছে, তার পাশে গিয়ে যদি বলেন আরে তোর কি সুন্দর লাগছে, তার আরো অহংকার বেড়ে যায়। এই মৎস্যরূপী নারায়ণ সেদিন বললেন কি, আপনি তো শশাগড়ার পৃথিবীর অধীশ্বর। তখনই মনে মনে চিন্তা করছে, একটা মাছ পর্যন্ত জানে আমি শশাগড়া পৃথিবীর অধীশ্বর, ইহ জগৎ সবই আমার অধিকারে। সঙ্গে সঙ্গে বলছে তোমার চিন্তা নেই, আমি ব্যবস্থা করছি। এই বলে মহারাজ সুরত করেছে কি, সেই মাছটাকে নিয়ে একেবারে রাজপ্রাসাদের মধ্যে গিয়ে একটা সোনার বাটিতে, অহংকারের বাটি, সোনার বাটির মধ্যে মাছটাকে রেখেছে। মাছটাকে রেখে বলছে, এই প্রহরী দেখো এই মাছের যেন কেউ কোনো ক্ষতি না করে, আমি ওকে আশ্রয় দেবো বলেছি, আমি ওকে বলেছি কোনো চিন্তা করো না। এই বলে মহারাজ সুরত মাছটাকে রেখে দিয়ে যেইটা পিছন ফিরেছে, সেই মাছ আস্তে আস্তে বড় হতে হতে সেই বাটির আকার ধারণ করেছে। বাটির আকার ধারণ করে চিৎকার করে যাচ্ছে, মহারাজ সুরত শোনো শোনো শোনো, বলি যে তোমারে ক্ষুদ্র পাত্রে আমি থাকিবারে নারে, হৃদয় হরি হরি বল। বলি যে তোমারে ক্ষুদ্র পাত্রে আমি থাকিবারে না রে। শোনো শোনো শোনো, বলি যে তোমারে ক্ষুদ্র পাত্রে আমি থাকিবারে নারে। শোনো শোনো শোনো, বলি যে তোমারে ক্ষুদ্র পাত্রে আমি থাকিবারে না রে। এবারে আমায় রক্ষা করো, এবার আমায় রক্ষা করো, এবারে আমায় রক্ষা করো, এবার আমায় রক্ষা করো, আমি কারো ভয়ে জড় সরো, এবার আমায় রক্ষা করো, আমি কারো ভয়ে জড় সরো। এবার আমায় রক্ষা করো। মহারাজ সুরত পিছন ফিরে দেখছে কি, এই রে এ কি দেখছি আমি, মাছটা তো পাত্রের মতো অত বড় হয়ে গেছে। না, আমি তো এত ভুল করি না, আমি তো বড় পাত্র দিয়ে দর। এই বলে সেই মাছটাকে নিয়ে একটা বড় মেছলার মধ্যে, চৌবাচ্চার মধ্যে রেখেছে। বলছে তুমি এখানে থাকো, তোমার কোনো কষ্ট হবে না। রাজপ্রাসাদ থেকে বাইরে বার করেছে, চৌবাচ্চার মধ্যে রেখেছে। চৌবাচ্চার মধ্যে যখন রেখেছে, সেই মাছ আস্তে আস্তে চৌবাচ্চার আকার ধারণ করেছে, বড় হয়েছে। বড় হয়ে পুনরায় চিৎকার করছে, শোনো শোনো শোনো, বলি যে তোমারে ক্ষুদ্র পাত্রে আমি থাকিবারে না রে। শোনো শোনো শোনো, বলি যে তোমারে ক্ষুদ্র পাত্রে আমি থাকিবারে না রে। এবারে আমায় রক্ষা করো, এবারে আমায় রক্ষা করো, এবার আমায় রক্ষা করো, হে রানী রাজা বড়, এবার আমায় রক্ষা করো, হে রানী রাজা বড়। এবার আমায় রক্ষা করো। মহারাজ সুরত দেখছে কি, চৌবাচ্চার আকার ধারণ করেছে সেই মাছটা। না না, এই সম্ভব নয়। এইবারে বড় পুষ্করিণীর মধ্যে রেখেছে, পুষ্করিণীর আকার ধারণ করেছে। যেই না পুষ্করিণীর আকার ধারণ করা, সঙ্গে সঙ্গে মহারাজ সুরত করজোরে হাতে উড়ে বসে পড়েছে, কে আপনি? আমি জানি আমার অহংকারকে চূর্ণ করবে বলে আজ তুমি এসেছো, বলো বলো তুমি কে? আমার অহংকার ছিল, তর্ক ছিল, সব চূর্ণ হয়ে গেল। কে তুমি? ভগবান নিজের রূপে প্রকাশিত হয়েছে। ভগবান তুমি এসেছো। শোনো মহারাজ, আগত দিনে মহাপ্রলয়ের জন্ম হবে, মহা জলোচ্ছ্বাস হবে। অগ্রিম আভাস দিয়ে গেলাম, একটা বৃহৎ আকৃতির নৌকা তৈরি করুন, যে নৌকার উপরে সমস্ত জীবের একটা করে অংশ নিয়ে রাখবেন। আর যথা সময় উপনীত হলে আমি নিজে সেই নৌকাটাকে বেয়ে নিয়ে চলে যাব, রক্ষা করবো জগৎ সংসার। তো সেই মতো বাবা নৌকা তৈরি হলো। নৌকার মধ্যে সমস্ত জীবের একটা করে অংশ নিয়ে রাখা হলো, সমস্ত জীবের অংশ নিয়ে রাখা হয়েছে। এমন সময় সবাই অপেক্ষা করছে কখন সেই দৈববাণী সত্যতা হয়, ভগবানের কথা সত্যতা প্রকাশিত হয়। হঠাৎ দেখতে পেলেন সবাই মহা জলোচ্ছ্বাস, প্রবল আকারে জল, ঝড়, তুফান, জগৎ সংসার ভেসে যায়। মহারাজ সুরত চিৎকার করে বলে উঠলেন, ত্রাহিমা প্রভু নারায়ণ, বিপদ ভঞ্জন, বিপদ
ওরে নারায়ণ হঠাৎ দেখলেন কি সেই মৎস্যটা ভাসতে ভাসতে আসছে, বৃহৎ আকৃতির মৎস্য। নাক রজ্জু ফেলে দেওয়া হলো, রক্ষা করলেন জগৎ সংসারকে। এইবার এখন প্রশ্ন, আমার মায়েরা বাবারা কারা একাদশী করেন একটু হাত তুলুন। একাদশী করে, কিন্তু নিত্য নিরামিষ আহার করেন না, তাই তো? আগের দিনে এক নিরামিষ খান, পরের দিনে খান। তাদের জন্য বলছি, তাদের একটা মাছ খেতে নেই, জানেন? যারা একাদশী করে তাদের একটা মাছ খাওয়া নিষিদ্ধ। কি মাছ বলুন তো? কেউ বলতে পারবে? কি মাছ খেতে নেই যারা একাদশী করে? শিং মাছ। তার কারণ ভগবান শিং মাছের রূপ ধারণ করেছিলেন। এরপর পূর্ব অবতারে ভগবান কি করলেন? কচ্ছপের রূপ ধারণ করেছিলেন। সেই কারণে কেউ যদি কচ্ছপ খান, কচ্ছপ হত্যা করা মানে ব্রহ্ম হত্যা হয়। একটা আত্মা নয়, শত ব্রাহ্মণের হত্যা করবার সমান পাপ একটা কচ্ছপকে হত্যা করলে হয়। এগুলো আমরা মানি না, কিন্তু পক্ষান্তরে মুসলিম মানুষরা কচ্ছপের মাংস খায় না, শুকুরের মাংস খায় না, আমরা কিন্তু খাই। আমরা খাই, তারা খায় না, আমরা খাই। তারা সম্মান জানায়, আমরা জানাই না। তাহলে আমরা কোথায় আছি বলুন তো? নরকে গেলেও জায়গা হবে না আমাদের, সেখান থেকেও তাড়া করবে, জানেন? সব জায়গায় গন্ডগোল, জানেন তো? এগুলো একটু জেনে রাখতে হয়। বলবেন যে ভাগবতীয় তত্ত্ব বলুন, ওইসব উল্টো পাল্টা তত্ত্ব নয়, তাহলে দেখবেন এইগুলো বার হবে। তো যাই হোক, এইবারে হয়েছে কি? মৎস্য অবতার, মৎস্য অবতারের পরে হলো কুর্ম অবতার বললাম। কুর্ম অবতারের পরে বরাহ অবতারে ভগবান অবতীর্ণ হলেন। শুকরের ন্যায় মুখ, দেহটা মানবে। জলমধ্যে নিমজ্জিত ধরিত্রী মাকে উদ্ধার করে নিয়ে আসলেন ভগবান। অতঃপর অবতীর্ণ হলেন বামন অবতার। তো বামন অবতারে যাওয়ার আগে সবাই মিলে একবার দু হাত তুলে বলবো, কি বলবো? প্রেমানন্দে বাহু তুলে নাচবে মন, হরি বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পরে পরে তাল। প্রেমানন্দে বাহু তোলে নাচবে মন, হরি বলে আনন্দে বাহু তুলে নাচবে মন, হরি বলে। দুহাত তুলে সবাই মিলে, দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। হাত তুলে, হাত তুলে, হাত তুলে বলবে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। দুহাত তুলে প্রেমানন্দে সবাই মিলে, এই যে দেখুন, দুহাত তুলে হরিনাম করতে হয়। এটার মানে কি? সমর্পণ। সমর্পণ না করলে কৃপা লাভ হয় না। দ্রৌপদী যেদিনে বস্ত্রহরণ হয়েছিল, একটু বলে দিন, আস্তে 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 একটু বলি, শোনে। দ্রৌপদীর যেদিনে বস্ত্রহরণ হয়েছিল সেদিনে দ্রৌপদী ছিল রজস্বলা। দ্রৌপদী ছিল রজস্বলা। আমরা যে ছেলেরা মেয়েদেরকে চুল ধরে টানাটানি করি, স্ত্রীকে গিয়ে চুল ধরে মারধর করি, শুনে রাখুন, আমি সোমনাথ দাস বলে যাচ্ছি, যেদিনে আপনি কোনো নারীর চুলে হাত দেবেন সেদিন থেকে আপনার সর্বনাশ চলে আসবে। সেদিন থেকেই সর্বনাশ হবেই, লিখে রাখুন। লঙ্কার রাজা রাবণ সীতামায়ের কেশ আকর্ষণ করেছিল, সেদিন থেকে তার সর্বনাশের সূচনা হয়েছিল। যে রাবণের বাড়িতে দেবতারা চাকরগিরি করত, কেউ পড়াতে যেত তার ছেলে মেয়েদের, শনিদেব রাবণের পায়ের ধারে বসে থাকতো। সেই রাবণের দশা হয়েছিল পরস্ত্রীর কেশ আকর্ষণ করেছিল বলে, চুলে হাত দিয়েছিল বলে। আর যেদিনে দ্রৌপদীর বস্ত্রহরণ হয় সেই দিনটা ছিল দ্রৌপদী রজস্বলা। এই যে রজস্বলা মায়েরা যখন হন, সেই সময় কিন্তু মায়েদের শক্তি, পাওয়ার অনেক বেশি থাকে। সেই কারণে মায়েদেরকে বলা হয় ওই সময়ে ভগবানের বিগ্রহের সামনে মন্দিরে যেতে না করা হয়। তার কারণ ওই একটা পাওয়ার আর এই একটা পাওয়ার, দুটো পাওয়ার যদি একত্রিত হয় তাহলে বিস্ফোরণ হতে পারে।
বলে যে ক্ষতি হয়ে যাবে, এইটাই ক্ষতি। আর সেদিনে দ্রৌপদী ছিল রজস্বলা। দুঃশাসন গিয়ে করেছে কি, ঘরের মধ্যে দ্রৌপদী বসে আছে, কেশ আকর্ষণ করে টানতে টানতে নিয়ে চলেছে, টানতে টানতে নিয়ে চলেছে। দ্রৌপদী বলছে, ভাই আমাকে নিয়ে যেও না ওখানে, কি তোমার ভাই, টানতে টানতে নিয়ে চলেছে। টানতে টানতে নিয়ে যেতে যেতে দ্রৌপদী চিৎকার করছে, সবাইকে বলেছে, কিন্তু সেদিনে কেউ শোনেনি দ্রৌপদীর কথা। প্রতিজ্ঞা করলেন দ্রৌপদী, এই কেশে তুই হাত দিয়েছিস, আমিও পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, এই ভরা সবার মাঝে আমি প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি তোর এই রক্ত দিয়ে আমার এই চোখ ধৌত করতে পারবো, যতদিন না আমি তোর এই রক্ত দিয়ে আমার এই কেশ ধৌত করতে পারবো, ততদিন আমি এই কেশ বাঁধবো না। দুর্যোধন বললেন, এসো প্রিয়ে এসো, আমার জাহ্নুতে বসো। এত বড় অপমান সেদিনে দ্রৌপদী বলেছিল, জানো আমি সেদিন অপেক্ষা করব যে কোলে তুমি আমাকে বসাতে গেছো, যে জানুতে তুমি আমাকে বসাতে গেছো, যে উরুতে তুমি আমাকে বসাতে গেছো, আমিও সেদিনে হাসবো আর বলবো, সেই উরুত যেন আমার স্বামীরা যদি প্রকৃত হয়, পঞ্চ পাণ্ডবের মধ্যে কোনো একজন পাণ্ডব তোমার ওই জানু থাকবে। ভেঙেছিল। আর সেদিনে দুঃশাসন করেছে কি, একদম পুরো দ্রৌপদীকে ভরা সবার মাঝে বিভক্ত করবার জন্য কাপড় খুলতে লাগলো, খুলতে 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 ঘন্টা খানেক খুলতে 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 পিপাসা পেয়েছে। মানে এত কাপড় কোথায় ছিল? সেই দিনে দ্রৌপদী কিন্তু প্রথম দিকে ভগবান কাপড় দেয়নি, প্রথমে লজ্জাটাকে নিবারণ করে বলেছিল যে হে কানাই, হে সখা, এবারে তুমি রক্ষা করো। সেদিনে করেনি ভগবান, হে গোবিন্দ রক্ষা করো করেনি, এক হাত তুলে বলেছিল, তখনও করেনি। তার কারণ ভগবান দেখেন যে ও আমাকে কতটা সমর্পণ করেছে, একেবারে পূর্ণ সমর্পণ যদি না করে তাহলে তার কাছে ভগবান কৃপা করেন না। এমন একবার হয়েছিল গোমা, রাধারানী পুষ্প চয়ন করছে গাছে থেকে, আর গোবিন্দ কি করেছে, গাছের ডালটাকে টেনে নিয়ে পা দিয়ে চেপে ধরে আছে, আর রাধারানী এমন ভাবে ফুলগুলোকে তুলে 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 রাখছে। রাখতে রাখতে কি মনে হয়েছে, রাধারানী এক হাতে ডাল ধরেছে। গোবিন্দ সেদিনে মনে মনে চিন্তা করলে যে আমি রাধারানীর জন্য ডালটাকে চেপে ধরে আছি, আবার ওর বিশ্বাস নেই ও ডালটাকে ধরেছে, তাহলে আমি ছেড়ে দেবো বলে, যেই না ছেড়ে দেওয়া একবারে ডাল টান মেরে রাধারানীকে গাছের ওপর তুলে একটা টানে গাছের ওপর তুলে দিয়েছে বৃক্ষের উপরে। এবার বলছে, হে প্রাণবধূ, তুমি আমার রক্ষা করো, আমাকে নিচে নামা। বলে, কেন, আমার প্রতি তো বিশ্বাস নেই, তাই ডালটা ধরেছিলে। আমি ধরেছিলাম, বুঝলে না, তারপরেও ধরেছিলে, তাই তোমার বলে আমি আজ বুঝতে পারিনি গো, এইবারে তুমি আমাকে নামাও। সেদিনে গাছের উপরে ভগবানের সাথে মিলন হয়েছিল। ঠিক তেমন দ্রৌপদী দুহাত খুলে যখন বলেছে, গোবিন্দ এত সাপ্লাই দিয়েছে, দুঃশাসন খুলতে খুলতে হাঁপিয়ে উঠেছে, পিপাসা পেয়েছে, ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে দেখছে কি, ঘরের বউগুলোর গায়ে কারোর কাপড়। जय राधे, जय राधे, जय राधे। हरे 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 राम, जय राधे, जय
জয়নিতাই জয়নিতাই সেদিনে হয়েছে কি, এবার দুঃশাসন ঘরে ঢুকে দেখছে কি তাদের স্ত্রীদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। কারোর গায়ে কাপড় নাই, কেউ দিয়ে পিনালের আড়ালে লুকিয়ে আছে, আবার কেউ কেউ ঘরের ভিতরে দরজাটা বন্ধ করতে যাচ্ছে, কেউ পর্দার আড়ালে লুকিয়ে আছে। বলছে তোমাদের দশা কি করে এমন হলো? বলে শোনো, অন্যের বইয়ের কাপড় খুললে এমন হয়। ভগবানের নিজস্ব কোনো ফ্যাক্টরি নেই যেখান থেকে কাপড় উৎপন্ন করবে, অভক্তের কাছ থেকে নিয়ে ভক্তকে দান করে। তাই সবাই মিলে দু হাত তুলে আজকে যদি বলতে পারেন মনোবাসনা পূর্ণ হবে, সবাই মিলে বলুন প্রেমানন্দে বাহুলে নাচবে মন, হরি বলে আনন্দে বাহুলে নাচে মন, প্রেমানন্দে বাহুলে নাচবে মন, হরি বলে আনন্দে বাহুলে নাচে মন। হাত তুলে বলে কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কার। হাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কার। কত পাপি কাপে পড়ে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কারে কথা। কাছে কাছে করে গেল এই হরি নামে, হরি নাম শ্রবণ করো। কত পাপি কাপে পড়ে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কারে। কত পাপি তাপি চলে গেল এই হরি নামে, বলো হরি নাম শ্রবণ করো। আমার পায়ে তরি যাওয়ার তরি যাওয়ার সময় কেউ রবে না, ছেলে ছেলের মতো চলে যাবে, বলবে তাড়াতাড়ি বার কর বাসি হয়ে গেছে, তাই না? এত ঘর বাড়ি অট্টালিকা কিচ্ছু যাবে না, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু যাবে না, একটাই নাম যাবে। কি নাম বলুন তো? বলো হরি, বলো হরি। হরি বল। রাম নাম সত্য হ্যাঁ। আমাদের পার্বতী যাওয়ার তরি এই হরি নাম, পূর্ণ হবে সকল মনস্কার। আমাদের পার্বতী এই হরি নাম, পূর্ণ হবে সকল নমস্কার। এবার প্রেমানন্দে বাহু তুলে নাচবে মন, হরি বলে এবার প্রেমানন্দে বাহু তুলে নাচবে মন, হরি বলে নেতায় বলুন হরি এর পরের অবতার হলো বামন অবতার। বামন অবতারে ভগবান অবতীর্ণ হলেন। অনেক মানুষ বলে বামন মানে ব্রাহ্মণের ছেলে না, ব্রাহ্মণের ছেলে ঠিকই, কিন্তু বামন মানে হলো সর্বাকৃত মানব, যাকে বলা হয় বান। বান অবতারে ভগবান অবতীর্ণ হলেন, বান বালকের বেশ ধারণ করলেন। বাবা, বানেদের দেখলে দেখবেন চেনা যায় না, এরা কত বড় কত ছোট এটা বোঝা যায় না। বোঝা যায় কি? বানেদের দেখলে আপনারা বুঝতে পারেন। সার্কাসে খেলা হয় যে বানগুলো, তাদের বয়স কত? এই দেখুন, আমরা তখন পড়তে যেতাম, আমি একটা জায়গায় পড়তাম, সেখান থেকে কি হতো, দুর্গাপুর স্টেশন থেকে একটা বান উঠতো, আর সে বান মানে কি একবার 2 থেকে 2.5 ফুট হবে এইটুখানি, আর এরা একটু চঞ্চল হয় আর বদমাইশ হয়। এবার সে কি করতো জানেন? বয়স হয়েছে তার অনেক, কিন্তু সে করতো কি, ট্রেনের ভিতরে উঠে শুধু চিৎকার করবে, ও বাবা লাগছে, ও বাবা লাগছে, বলতে বলতে সবাইয়ের পায়ের ফাঁক থেকে ব্যাটা গলে গলে সিটে গিয়ে বসে পড়বে। আর সেদিনে হয়েছে কি, আমার এই মায়ের মতো একটা মাঝবয়সী মা ওই ভিড় ট্রেনে উঠেছে। সকালের ট্রেনগুলো বোঝেন তো কি ভিড়। এবার সেই মা উঠেছে, উঠে এইবার এই বানটা ওই দুর্গাপুর থেকে উঠে বলছে, ও বাবা লাগছে, ও বাবা লাগছে। আর এই মাটা ভেবেছে হয়তো বাচ্চারা স্কুলে যাচ্ছে,
ওর মা মনে হয় স্কুলে যাবে বলে ওকে টেনে তুলে, আর ওর মা উঠতে পারেনি, ওই জন্য বাচ্চাটা একা একা উঠে গেছে। এইবারে এই মা বলছে, ও বাবারে, ও বাবা আমার ধরো, বলি কি তোরা চাপিস দিকে, বাচ্চাটা মরে যাবে বাবা, বাচ্চাটা মরে যাবে। এই বানটা দেখছে, দেখে আরো জোরে চিৎকার করছে, ও বাবা লাগছে তো, ও বাবা লাগছে তো। বলতে বলতে এই মাটা করেছে কি, বানটাকে একবার কোলে তুলে নিয়েছে। ভিড় ট্রেনের মধ্যে বানটাকে কোলেতে তুলে নিয়েছে। এবার কোলেতে তুলে নিয়ে বানটাকে বলছে, তুই কার বাচ্চা রে বাবা, তোর মা ট্রেনে উঠতে পারেনি তাই না শোনা? আর এ বেটা ভয়ে দরদর করে ঘামছে। ও মা, তার দরদর করে ঘাম আসছে, তার কারণ আমরা দেখছি যে কি হয় ব্যাপারটা। এইবারে দেখছি যে তার ঘাম আসছে, তার কারণ যার কোলে উঠেছে তার থেকে বানটার বয়স বেশি। বুঝতে পেরেছে? যার কোলে উঠেছে তার থেকে বানটার বয়স বেশি। আর ইয়ে বেটা কোলে উঠে, একটা বাচ্চা মেয়ে কোলে উঠে ইয়ে দরদর করে ঘামছে। এবার মাটা তখন করেছে কি, ভিড়ের মধ্যে আঁচলটাকে টানছে, যে আঁচলটা দিয়ে মুখটা একটু মুছিয়ে দেবে। আর বলছো, বাবা কাঁদিস নি বাবা, পরের স্টেশনে আমি নেমে গিয়ে তোর মার জন্য অপেক্ষা করবো। বাবা এটা তো চুপ করে আছেন। এইবারে মাটা মুখ মোছাতে গেছে, আঁচল টানছে, টানতে পারেনি। এইবারে কি করেছে, হাত দিয়ে মোছাতে গেছে। আমার কেসটা ওই জায়গাটায় ঘটে গেছে। এতক্ষণ ঠিকঠাক ছিল, এতক্ষণ ঠিকঠাক ছিল, যে হাত দিয়ে মোছাতে গেছে। ও মা, দূর থেকে দেখুন আমাদের মুখটা চকচক করছে। এবার কাছে এসে হাত ঘষলে বুঝতে পারবেন শিরিষ কাগজের মতো হয়ে গেছে, করকরে। দাড়ি ফেলে ফেলে করকরে হয়ে গেছে। বানটার ওরকম হয়েছে, দাড়ি ফেলে ফেলে করকরে হয়ে গেছে। এবারে মাটা তো কপাল থেকে মুছে মুছে যেই এই জায়গায় এসেছে, করকর করছে। এইবার করকর করছে দেখে মনে মনে বিশ্বাস হচ্ছে না, ফের একবার ঘষে দেখবেন আগেকার মারা দেওয়ালে মুছছে, মুছতে মুছতে হয়তো কারেন্ট শর্ট লেগেছে, ঝাঁকা করে লাগলো, লেগেছে, কেঁপে উঠে মনে মনে চিন্তা করে, কি বলবো একটা হলো, দেখি আর একবার হাত দিয়ে দেখি, বলে আবার কি হাত কারেন্ট লেগেছে, তখন বুঝতে পারে। এইবারে এই মাটা করেছে কি, একবার মুছে দেখছে করকর করছে, বলে দাদা দেখি একবার কি ব্যাপার, করকরে কেন? বলে এইবারে নিচের থেকে মোছা শুরু করেছে। যেই মুছতে গেছে দেখছে যে দাড়ি ভর্তি করকর করছে, ধপ করে ছুঁড়ে ফেলে বানটাকে একবার ট্রেনের মধ্যে ধপাস করে ফেলে দিয়েছে। এবার যেই দিয়েছে বানটা পড়ে বলছে, এই বুড়িয়ে তুই নিলি যখন আমার ফেললি কেন বল? বলে তুই বান, তুই আমার আগে বলিস কেন? বল আমি বান তো বাবার খেয়ে হয়েছে, বাবার খেয়ে আমি বান হয়েছে, আমি তোর বলবো। বাবা বুঝতে পেরেছে। আজ ভগবান তাই সেই বান বালকের বেশ ধারণ করেছে, দেখলে বোঝা যায় না কত বড়। বান বালকের বেশ ধারণ করে, একটা কৌপিন করে, মাথায় বড় ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে বলিরাজের কাছে দান নেবার নিমিত্তে। আর এদিকে বলির কন্যা রত্নাবলী দোতলার উপর দিয়ে বলছে, সখী দেখ দেখ, নিচে থেকে কি সুন্দর একটা ছাতা হেঁটে যাচ্ছে, নিচে থেকে কি সুন্দর একটা ছাতা যাচ্ছে রে। যেই না বলা ভগবান ছাতাটা সরিয়ে তাকিয়েছে। তখনকার সময় তার মাথার ছাতা ছিল। ও সখী, এই দেখ, যাকে আমি ছাতা বলেছি, ছাতার নিচে কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা। এখনকার মেয়েরা বলে না, কি কিউট বেবি মাই ডিয়ার, কি কিউট, কি কিউট। ওরা তো তখন ইংরেজি জানতো না, তাই বলছে কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রে সখী, এমন একটা সন্তান যদি আমার থাকতো না, আমি কোলে তুলে স্তনদুগ্ধ পান করাতাম। ভগবান বললেন তথাস্তু। এই বলে ভগবান চলেছে বলিরাজের কাছে রান্নাবার নিমিত্তে। আজ বামুনের কেশধরি প্রভু
প্রভুদেরা দর্শন দর্শন বলির সম্মুখে আসি এবার বলির সম্মুখে আসি প্রভুদেরা দর্শন দর্শন বলির সম্মুখে আসি দর্শন দর্শন তুমি শোনো শোনো বলি আমার দান তুমি শোনো শোনো বলি ওগো বলি যে তোমারে রাজা ধন দিয়া পূর্ণ কর হে রাজা রাজা দান দিয়া পূর্ণ করো হে রাজা ভগবান দান চাইছে কি দান চাইছে বলুন তো? এই অর্থ ঐশ্বর্য ধন মাণিক্য এগুলো ভগবানের প্রয়োজন নাই। কি দান? যার জন্য এত অহংকার, এই দেহের অহংকার, রূপের অহংকার। তোমার দেহকারে আমার করো হে প্রদান, তোমার দেহকারে আমার করো হে প্রদান। এবার দান দিয়া পূর্ণ করো হে রাজন মহারাজ বলির জয় হো। সেই না বলা মহারাজ বলির জয় হো। শুক্রাচার্য যজ্ঞাগারে বসেছিলেন, বলি মহারাজের গুরুদেব। শুক্রাচার্য দেখে চিনতে পেরে গেছে, সাবধান মহারাজ, ওই বালকের প্ররোচনায় মত্ত হয়ে আপনি এমন কিছু করতে যাবেন না যাতে আপনার সর্বনাশ হয়ে যায়। কিন্তু গুরুদেব, আমি তো সংকল্পে আবদ্ধ যে আমার কাছে যা দান চাইবে আমি তাকে সেই দান দেব। আজ আমি আপনার কথা মানতে পারবো না। বলো বালক, কি দান চাই? না মহারাজ, না আমি দান নেব না। কেন কেন নেবে না তুমি? আপনার গুরুদেব নিষেধ করেছে। আমি বলছি দেব। শুনুন মহারাজ, শুকনো কথায় কিছু হবে না, মুখের কথার কোনো দাম নেই। লিখিত পরিত করতে হবে যে আমি দান চাইবো, তুমি দান দেবে। তখনকার সময় স্ট্যাম্প পেপার ছিল না যে লেখালেখি হবে। আরো বড় দামি স্ট্যাম্প পেপার ছিল, কি বলুন তো? পবিত্র জল। এইভাবে মহারাজ যখন বলেছে কিসে লেখাপড়া করবে, বলো ওই পবিত্র বাড়িকে হাতে নিয়ে ত্রিশূলে আবদ্ধ হতে হবে আর বলতে হবে, হে মহারাজ বলি, মহারাজ আমি মহারাজ বলি, আমি ত্রিশূলে আবদ্ধ হলাম, তুমি আমার কাছে যা দান চাইবে বামন বালক, আমি তোমাকে সেই দানই দেব যথাজ্ঞা। এই বলে কমণ্ডলুটা তুলেছে। ও বাবা, কমণ্ডলু বোঝেন? সাধুদের হাতে থাকে, ঘটি মতো দেখতে, নল থাকে, ডান্ডা থাকে।
এই কমণ্ডলুতে জল থাকে। এবার কমণ্ডলুটা তুলে যেই তুলেছে, শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে যে এই কমণ্ডলুর ভিতরে আছে পবিত্র জল, ওই জল যদি ওর হাতে পড়ে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। তাই শেষ করেছে কি, শুক্রাচার্য গিয়ে কমণ্ডলুর ভিতরে প্রবেশ করেছে। শুক্রাচার্য গিয়ে কমণ্ডলুর ভিতরে প্রবেশ করেছে আর নলেতে চোখটা দিয়ে ভালো করে চেপে ধরে আছে যাতে এক বিন্দু জল না বাইরে আসে। আর এদিকে মহারাজ বলি যতবার আর করছে জল আসছে না, কিন্তু দেখছে ছলাৎ আওয়াজ হচ্ছে জল নেই। চতুরের শিরোমণি ভগবান বলছে এইবারে দেখো শিষ্যের দ্বারা কিরকম খোঁচাটা মারি, এবার তুমি দেখো। এবার বলিরা যজ্ঞ করছিলেন, আমরা যে কোনো শুভ কাজ করতে গেলে হাতে আংটি করতে হয়, কুশের আংটি। বলছে মহারাজ ওই কুশ আংটিখানা খুলুন, আমি একটু সোজা করি। তার কারণে একটু খোঁচা দিতে হবে, খোঁচা দিতে হবে। তো বলছে দীর্ঘদিন অব্যবহারের ফলে নলে নোংরা জমে গেছে, তাই এই একটু আমাকে দেন। এবার কুশ কাঠিখানা খুলে দিয়েছে, লম্বা করে নিয়ে এবার বলছে জোর করে খোঁচা দেন। আমি দেবো না, তুমি দাও। এইবারে মহারাজ বলি খোঁচা দেওয়া শুরু করেছে, মানে জোর করে দেয়। মানে খুব জোরে যখন ঢুকিয়েছে, শুক্রাচার্যের চোখটা ছিল একেবারে চোখে গিয়ে কুশ কাঠি চিৎকার করে রক্ত ভর্তি নয়নে শুক্রাচার্য বেরিয়ে বলে উঠলেন, বলি ধ্বংস হোক তব বলি, ধ্বংস হোক তব। চলে গেলেন শুক্রাচার্য। বামন বেশি নারায়ণের বললেন, কি দান চাই বলো। কি দান? শুনুন মহারাজ, দান যদি দিতে হয় আমাকে ত্রিপাদ ভূমি দান করুন। স্তব্ধ হও ভালো, স্তব্ধ হও। তোমার জন্য আমি আমার গুরুদেবের কাছে অভিশাপ পেলাম, আর তুমি বলছো মোটে 3 পা ভূমি না। আমার অর্ধেক রাজত্ব আমি তোমাকে না মহারাজ, আমি অত লোভী নই, আমি অত লোভী নই। যদি দিতে হয় 3 পা ভূমি আমাকে দেন, যথাজ্ঞা তোমার মতো লেখে না। মনে মনে ভাবছে বামন বালক আর কতটুকু নেবে। কিন্তু আমরা এই ভুলটাই করি, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ করতে করতে একদিন কিন্তু আমাদের অপরাধের সিংহাসনে পাহাড়ের উপরে আমরা উঠে যাই। এই ভুলটাই আমরা করি, ছোট্ট ছোট্ট অপরাধ। মনে মনে চিন্তা করছে ক্ষুদ্র বালক আর কত নেবে। এই বলে বললো তোমার মতো মেপে নাও। তাহলে মহারাজ আমি মেপে নিই। হ্যাঁ তুমি মেপে নাও। যেই না এই কথা বলা, বামন বেশি নারায়ণ ছাতাটা রেখেছে। ছাতাটা রেখে বলছে আমি তাহলে মাফি মহারাজ। হ্যাঁ তুমি মেপে নাও। যেই না বলা মেপে নাও, ছোট্ট বালক দেখতে দেখতে বৃহৎ থেকে বৃহত্তর হতে লাগলেন। মহারাজ বলি দেখি দেখছি আমি, না না না, এই সম্ভব নয়, এ সম্ভব নয়। বৃহৎ থেকে বৃহত্তর হতে হতে পত্নী তুললেন স্বর্গে, দ্বিতীয় পদ দিলেন মর্তে, বলে উঠলেন নাভিনাভ থেকে তৃতীয় পদ। মহারাজ বলি সর্বমত্ত আমার অধিকার। এখন আপনি বলুন আমার তৃতীয় চরণ আমি কোথায় রাখবো। আর বলি কন্যা রত্নাবলী দোতলার উপর দিয়ে বলছে, সখী দেখ দেখ, আমি যাকে সাধারণ সন্তান ভেবেছিলাম ও তো সন্তান নয়, ও তো শয়তান। অমন সন্তান থাকলে স্তনদুগ্ধ দিতাম না, ওই স্তনে বিষ মাখিয়ে বিষ পান করে মেরে দিতাম। নিতাই গৌর হরিবল। এই পুতলা ভগবান বললেন তথাস্তু। এই বলি কন্যা রত্নাবলী পরবর্তী যুগে এসেছিল পুতলা হয়ে, স্তনে বিষ মাখিয়ে গোবিন্দকে খাওয়াতে গেল, আর গোবিন্দ তার প্রাণ বায়ুখানা হরণ করে দিল। নিতাই গৌর হরিবল। বলি মহারাজ বলছে ভগবান স্বর্গমত্ত অধিকার করেছো বলে ভেবো না সব নিয়ে নিয়েছো। এখনো একটা জমি আছে, যে জমি আমি জ্ঞানত কোনোদিন কাউকে দান করি না। এখনো একটা জমি আছে, সেই জমি হলো আমার এই দেহ জমি। আর আমার এই দেহ জমির মধ্যে সর্বোত্তম উৎকৃষ্ট স্থান হলো আমার মস্তক। যদি আপনার চরণ রাখতে হয় ওগো দয়াময়, ওগো করুণাময়, তাহলে আপনার ওই কোমল চরণখানি নিয়ে আমার ওই কঠিন মস্তকে রাখো। আপনার কাছে একটাই প্রার্থনা করি দয়া, চরণ ধরিতে দিও আমার,
দুঃখ বুকে ধরিব জড়ায়ে চরে না ধরিতে আর কিছু চাই না তারা দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। বিকায়ে বিকায়ে দিন পারি না সহিতে পিড়ি দুয়ারে দুয়ারে বরণের ডালা নিও গো সাজাই দিও না আমাকে ছড়াই চরে না ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়ে। আর কিছু চাই না শুধু একটুখানি চাই তোমার ওই চরণের মুখে চাই না শুধু একটুখানি চাই তোমার ওই যুগল চরণে আমাকে আশ্রয় দাও প্রভু গো, প্রভু গো, প্রভু গো, প্রভু গো। ভগবান তার তৃতীয় চরণখানি নিয়ে বলিরাজের মস্তকে রাখলেন, বললেন বলি দানাকৃত ভূমি স্পর্শ করা দানকারীর কর্তব্য নয়, তাই আজকের পর থেকে আমি তোমাকে পাতাল রাজত্বের রাজা করে দিলাম। এই কথা শুনে বলি মহারাজ বললেন প্রভু যে চরণ একবার স্পর্শ করেছে সে তো ভোলার নয়, তাই তোমার কাছে একটাই মিনতি করি। কি মিনতি বলি? আমার ওই পাতাল রাজত্বে আমি যে থাকবো, ওই পাতাল রাজত্বে তোমাকে দাবি হইয়ে থাকতে হবে। বলে কেন বলি এমন ইচ্ছা? বলে প্রভু মোর যে বদন একবার দর্শন করেছি সে তো ভোলার নয়, তাই বলি বলি শোনো প্রভু, আসা যাওয়ার পথে তোমার সুন্দর বদন দর্শন পাবো, দর্শন পাবো, সুন্দর বদন দর্শন পাবো, দর্শন পাবো, তোমায় কোটি, দর্শন পাবো, তোমায় কোটি। দর্শন পাবো। ভগবান বললেন তথাস্তু। এবার মা লক্ষ্মী খুঁজে পাচ্ছে না নারায়ণকে, এবার খুঁজে না পাওয়ার দরুন একেবারে পাতাল রাজত্বে গিয়ে দাঁড়িয়েছে। প্রভু তুমি এখানটায় চলো, আমার সাথে চলো। বলে আমি যেতে পারবো না, কথা দিয়েছি। বলে তুমি আমাকে নিয়ে যাও। এবারে মা লক্ষ্মী করেছে কি, সেদিনে ছিল পূর্ণিমা তিথি। মা লক্ষ্মী বলিরাজের এই জায়গাটা খুব কষ্টের জায়গা জেনে নিজের আঁচল ছিঁড়ে বলিরাজের হাতে বেঁধে দিয়েছিল। ভাতৃত্বের বন্ধন সেদিনে ছিল রাখি পূর্ণিমা। এই যে রাখি পূর্ণিমার সূচনা হলো, প্রথম রাখি বাঁধলো তাহলে কে? মা লক্ষ্মী। কার হাতে বাঁধলো? বলি মহারাজের হাতে। একটা তত্ত্ব পেয়ে গেলাম, সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। এই কারণে উত্থান একাদশীতে ভগবান উঠে যায়, আর শয়ন একাদশীতে ভগবান, শয়ন একাদশীর পর থেকে ভগবান পাতাল রাজত্বে থাকে। তো এইবারে হলো
শেষ অবতার নৃসিংহ অবতার। তো নৃসিংহ অবতারে যাওয়ার আগে সবাই মিলে আরেকবার বলবো, কি বলবো, বৃন্দাবনে যাব, তো তারপরে মায়াপুর ধামে পরিণত করবো। এটা সবাই মিলে একসাথে গাইবো। তো সবাই মিলে বলবো কি, সবাই মিলে একবার বলবো, মেরা মন কি পঞ্ছি ওরে। শোনে, বৃন্দাবন অনেকটা দূরের রাস্তা। আজকে যাওয়া শুরু করলে 1.5 দিন পরে পৌঁছাবে, 30 ঘন্টা টাইম লাগবে। তো অত সময় নেই, আমি চলে যাব। এরপরেও আর একটা প্রোগ্রাম আছে আপনাদের কাছাকাছি মৌখালিতে। তো যাই হোক, তো আসুন, আমাদের একটা জান আছে, মন জান। মন পাখিটাকে যদি বলি, বৃন্দাবনে কারা কারা গেছিলেন বলুন তো, একটু হাত তুলুন দেখি। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয়, তাই তো? তো মা, আমরা সবাই বৃন্দাবনে যাব। বৃন্দাবনের মায়েরা আজও ঘাগড়া পড়ে, জানেন? ঘাগড়া বোঝেন? ওখানে গেলে আপনারা কি জানেন? আজও তারা ঘাগড়া পড়ে, আজও তারা নৃত্য করে। তো আসো, কত ছোট হয়ে গেল, তাদের ঘাগড়াটা এই দিক থেকে থাকে। হ্যাঁ, আমি ভুল করলে তো হবে না। মাথায় তো তারা বড় করে ঘোমটা দেয় এইভাবে। আজও তারা নৃত্য করে, আজও তারা গায়। তো আসুন, সবাই মিলে বলুন একবার রাধে রাধে। মন পাখিটাকে উড়িয়ে দিন সবাই মিলে। চোখটা বন্ধ করবেন, দেখবেন বৃন্দাবনে পৌঁছে গেছে। যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেই স্থান হয় কি? মধুর বৃন্দাবন। তাহলে এটা বৃন্দাবন তো রাধা রাধা বলতে হবে। তাই সবাই মিলে উড়িয়ে দেবো আমাদের মন পাখিটাকে। আর বলবো, পাখি মেরা মন কি পঞ্ছি ওরে। উলুধ্বনি হবে তো? হ্যাঁ, मेरा मन की पंछी ओले उड़ के वृंदावन जाओ। छिलाटा पटाई मैं राधे राधे गाओ, राधे राधे गाओ, शामो शामो गाओ। राधे राधे गाओ, शामो शामो गाओ।
গানে করে তার দরবার ঘুমে আসে রাধে 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 গাও শ্যাম শ্যাম গাও রাধে রাধে গাও শ্যাম শ্যাম গাও আমার মনে শ্যাম শ্যাম গাও আমার মনে আমার মনে আমার মনের পাখিটা বলে আমার মনের পাখিটা বলে ঘুরে বৃন্দাবন যাবো বৃন্দাবনে যাবেন তো আমার মন পাখিও বলছে আপনাদের বলছে কি তাই সবাই মিলে আমার মনের পাখিটা বলে ঘুরে বৃন্দাবন যাবো রোজের মতো বাবার সাথে রাধে 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 গাও শ্যাম শ্যাম গাও 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 দিদারি ধাম কি বৃন্দাবন ধাম কি এইবার নৃসিংহ অবতার ভক্ত প্রহ্লাদ পিতার নাম হিরণ্যকশিপু মাতার নাম কায়াদু অন্তঃসত্ত্বা কায়াদুকে রেখে দিয়ে হিরণ্যকশিপুর অমরত্বের সাধনায় গেছে আর দেবরাজ ইন্দ্র করেছে কি কায়াদুকে হরণ করেছে কায়াধুকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে কায়াধুর চিৎকারে সেই স্থানে নারদ ঋষি উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে দেবরাজের কাছ থেকে কায়াধুকে ছাড়িয়ে নিয়ে এসেছে কায়াধুকে ছাড়িয়ে নিয়ে এসে বলছে শোনমা কায়াধু একটা কথা বলি শোন আমরা আশ্রমবাসী আশ্রমে থাকতে গেলে মা তোকে কিছু কর্ম করতে হবে কি কর্ম জানিস আমার মন্দিরে ওই যে যুগল আছে ওই যুগলকে তুই সেবা কর কিন্তু কি নামে দেবো গুরুদেব আমি যে নাম দিচ্ছি সেই নামকে আশ্রয় করে তুই মন্দিরের যুগলকে সেবা কর। তো সেই কথা মতো নারদ ঋষির দেওয়া নামকে আশ্রয় করে আজ কায়াধুম আমার মন্দিরের যুগলকে সেবা দিচ্ছে তো ভক্তমণ্ডলী বাবারা সত্যযুগে নাম ছিল নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খরা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি সেই নাম কলিতে করলে হবে না আসুন কলির নাম করে আজ কায়াধুমাকে সেবা দেয় সেবা অংশগ্রহণ করবে আজ কায়াধুমা সেবা দিচ্ছে আর মুখে বলছে কি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা দিয়ে আমি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গাই আমি কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ শ্রী রূপ
সকলে সকলে তুমি যে সংসারে তুমি যে সংসারে কৃষ্ণ কৃষ্ণ শুধু কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হয়েছে কায়া ধুমা, হঠাৎ দেখছে মন্দির মাঝে কেউ নাই, কিন্তু কে যেন ছোট্ট ছোট্ট কণ্ঠে বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম হরে হরে হতে পারে না। কে কে তুমি কেন ভয় করছো? গুরুদেব আপনি আমাকে রক্ষা করুন, আমার সন্তানের মনে হয় কোনো অপদেবতার দৃষ্টি লেগেছে। কেমন করে বুঝলি মা তুই? আপনার দেওয়া নামকে আশ্রয় করে গুরুদেব আমি মন্দিরে যুগলকে সেবা দিচ্ছিলাম, কিন্তু যখন নামটাকে বন্ধ করে দিয়েছি দেখলাম মন্দির মাঝে কেউ নাই, কিন্তু কে যেন ছোট্ট ছোট্ট কণ্ঠে নামটাকে ধরে রেখেছে। আমার মনে হয় কোনো অপদেবতা। বলছে মা এটা কোনো অপদেবতার কাজ নয় রে মা, সেই কারণে এই অবস্থায় এইভাবে এলি, এটা অপদেবতা নয়। তাহলে কে? তোর গর্বে পালিত হচ্ছে যে সন্তান, সেই সন্তানই এমন ভাবে লাভ করছে। তো ভক্তমন্ডলী মায়েরা এই জায়গায় একটু মন দিয়ে শুনবেন, সন্তান সন্ততির প্রথম শিক্ষক হন কিন্তু তার মা। গর্বে আসার থেকে জন্মানো পর্যন্ত মা যেমন চিন্তাধারা করবেন তার সন্তান কিন্তু সেই চিন্তায় বিকশিত হবে। গর্বে থাকা অবস্থায় কোনো মা যদি চুরি করে তার সন্তান বড় হয়ে চোর তৈরি হবে। আর গর্ভে থাকা অবস্থায় মা যদি চিন্তা করে শাশুড়িকে ভাত দেব না, তার সন্তান বড় হয়ে তার মাকে ভাত দেবে না। তখনকার সময় ছিল এক, এখন সময় এক। তখনকার সময়ে ভগবান এসেছিল, এখন ভগবান আসছে না। তার কারণ কি বলুন তো? আমাদের গর্ভশুদ্ধি হচ্ছে না, গর্ভশুদ্ধি হচ্ছে না। গর্ভের সন্তান আসার পর ভাগবতীয় স্বাস্থ্য অনুসন্ধান করতে হয়, নিরামিষ আহার করতে হয়, কিন্তু আমরা নিরামিষ আহার তো দূরে যাক, ছাগল খাচ্ছি, মুরগি খাচ্ছি, ছাগল মুরগি জন্ম হচ্ছে। হ্যাঁ, এরা বোঝে না তো। ডাক্তার তো এখন তো ঘুষ দিলে সবকিছু হয়, এখন গুরু পর্যন্ত ঘুষে চলছে, মাস্টার পর্যন্ত ঘুষ দিয়ে। বলুন তো, যে গুরুদের, সেই গুরুদের যদি ঘুষ দেওয়া গুরু হয় তাহলে শিক্ষার হাল কোথায় যাবে? এখন ডাক্তাররাও ঘুষ, সব ঘুষ। এখন আমাদের শিক্ষার ভুল আছে। এখন শিক্ষার ভুল কি? আগেকার সময়ে
মায়েরা স্বাস্থ্য অনুসন্ধান করতে, এখন মায়েরা টিভি দেখে, টিভি দেখে দেখে সময় কাটায়, তার সন্তান বড় হয়ে সেই কারণে ভগবত পথে যায় না। আগেকার মায়েরা অন্য শিক্ষা দিত, ভগবানের নাম করতো যাতে সন্তান বাইরে এসে নাম করে, কিন্তু এখন অন্য কিছু করছে, হুড়ি হুড়ি হারা হারা খুঁড়ি খুঁড়ি কারা কারা এইসব করছে, আর ছেলেও বড় হয়ে আলো মাল 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 শুরু হয়ে যায়। আগে আমরা শুনতাম যে বাচ্চা প্রথম মা মা বলে ডাকে, কিন্তু এখন ছেলেরা দেখবে ছোট্ট ছোট্ট ছেলেরা একদম মুখ খুলে খুলে আগলাম আগলাম কি সব ভাষা বলে, মানে ওই মার কাছ থেকে শিখেছে। এই কিছুদিন আগে একটা কালী পূজার বিসর্জন হচ্ছিল, মা বিসর্জন হচ্ছে, মানে ছেলেরা যে ওইভাবে নাচে আমি বুঝতে পারিনি। ও মা, বিসর্জন হচ্ছে রক্ষা কালী পূজা, হঠাৎ একটা কি ডিজে গান চলছে, দুটো ছেলে দেখি মুখোমুখি রাস্তায় উবুর হয়ে শুয়ে পড়লো, ব্যাঙের মতো হয়ে পা বাঁকিয়ে শুধু এরম করছে, কি নাচবে এটা? আমি বলি বাবা জল টল দিয়ে মনে হয় নেশা টেশা করেছে, কিছু হয়েছে, বলে না ওটা নাচ হচ্ছে। আমি ভেবেছি খ্যাস ট্যাস এসছে, মা এরম এরম করছে, সে পড়ে গিয়ে দুজনে আর ভয় লাগে কোথায় কোথায় কি না কি হচ্ছে গো মা। এখন আমরা শিক্ষা দীক্ষা ভুল, আমরা বেশি আবদারের সন্তানদের তৈরি করছি, বেশি ইচ্ছা পূরণ করতে গিয়ে বেশি গন্ডগোল করে ফেলছি। 1 টাকা চাইলে মনে রাখবে আপনাকে 10 পয়সা থেকে শুরু করতে হবে, কিন্তু আমার মায়েরা মন্দিরের জয় ঘন্টার মতো একটা করে সন্তান যা চাই তাই দিয়ে দেয়, উচ্ছন্নে চলে যায়, উচ্ছন্নে যাচ্ছে। তাই নয় কি বাবা? আগের দিনে অন্যরকম শিক্ষা ছিল, এখন শুধু ইচ্ছা পূরণ। একটা ছেলে, একটা আর কেউ নেই, ওই একটাই। সেরকম একটা ছেলে কি করেছে জানে, পাড়ায় বানর খেলা এসেছে, বানর খেলা আপনাদের এখন আর আসেন, আগে আগে আসতো। বানর খেলা দেখাচ্ছে বানরওয়ালা, এবার ছেলেটা বলতো ও মা আমি বানর খেলা দেখবো। এবার বানর খেলা দেখবো বলেছে, মা এবারে বলে তার বাবার আদেশ দিচ্ছে এরকম করে, ছেলেরা তো এখন বইয়ের কথায় উঠে বসে। এবার বাবার আদেশ করেছে যে যাও যে ছেলেটাকে বানর খেলা দেখি আমরা। এবার তার বাবা বানর খেলা দেখাতে নিয়ে গেছে। এবার এর বাবা মনে মনে চিন্তা করছে বইয়ের ভালোবাসা পেতে গেলে একটু ছেলের ইচ্ছাগুলো বেশি বেশি পূরণ করতে হবে। এইবারে করেছে কি, বানরওয়ালার কাছে গিয়ে বলছো বানরওয়ালা কি হয়েছে শোনো, আমার ছেলে রোজ তুমি খেলা দেখাবে, আমি তোমার রোজ 100 করে টাকা দেবো। এবার বানরওয়ালা মনে মনে চিন্তা করছে খেলা দেখাবো 100 করে টাকা পাবো, মানে হেভি ব্যাপার, এই ব্যাপারটা তো ভোলা যায় না। মানে ঠিক আছে ঠিক আছে। এবার রোজ রোজ কি হয়, ওই বানরওয়ালা এসে ছেলেটার বানর খেলা দেখায়, ছেলেটা বানর খেলা দেখার বলে বাবা বাবা কি সুন্দর খেলা হচ্ছে, বেশ আনন্দে খেলা হচ্ছে। হতে হতে মাগো একদিন রাত্রি 12টার সময় ওই ছেলে উঠে বলছে ও মা মাগো, বলে কি হয়েছে, আমি বানর খেলা দেখবো। এত রাতে আর বানর খেলা কে তোকে দেখাবে? বলছে না আমি বানর খেলা দেখবো, বানর খেলা। এইবারে মা তখন বলছে তার স্বামীকে, দেখে দেখো মরণ ঘুম ঘুমাচ্ছে, এই বলতো তো ছেলেটা কেঁদে কেঁদে মরে যাচ্ছে। বল কি হয়েছে, কাঁদছে কেন এত? বলে বানর খেলা দেখবে, এখন কি করবে তুমি করো, আমি কিচ্ছু জানি না। বলে না অভ্যাস করি